কিন্তু হেদায়েত হচ্ছে হলো দেওয়ার ওয়াদা করেছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। এটা মৌমাছির ব্যাপারে আপনারা বলেছেন যে মৌমাছি যে আওহা রাব্বুকা ইলা নাহলি, যে তোমার রব হচ্ছে মৌমাছির ব্যাপারে ওহী করলেন যে সারিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান, এরকম যে তুমি হচ্ছে করো পাহাড়ে বাড়ি বানাও, ওদের বাসাগুলোতে বাড়ি বানাও। হ্যাঁ, আসলকি সবুল রাব্বিকে, তোমার রবের পথ ধরে চলো, ফিরে এসো, আবার নিজের মৌচাকে ফিরে এসো, মতো সংগ্রহ করে। এইসবই কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত তাকে দিয়েছেন। একটা কবুতর যখন চিঠি নিয়ে সঠিক দিশায় পৌঁছে যায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। তো এই হেদায়েতটা কিন্তু তিনি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন দেওয়ার। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই জায়গাতে অনেকেই হয়তো মনে করে যে তাহলে আমরা বিভিন্ন বিষয়ে মত পার্থক্য করছি, হেদায়েত পাচ্ছি না কেন? কারণ হেদায়েতের একটা দিক হলো, হেদায়েত কিন্তু হয় মানে যেহেতু এটা পরীক্ষা, দুনিয়াতে এটা কিন্তু পরীক্ষা। যেমন ধাঁধা মনে করো, একটা প্রশ্ন কেউ যখন ধাঁধার একটা উত্তর জানার জন্য প্রশ্ন করে, একটুখানি রাখে না, একটুখানি কিন্তু স্পষ্ট না করে একটুখানি রাখে, একটু হেয়ালি করে বলে। তো হেদায়েত সেটা সাধারণত অনেক সময় একটু ইশারা ইঙ্গিতে হয়, এবং ওহী মানেই কিন্তু ইশারা দেওয়া। ওই যে তোমার হচ্ছে ওহির মধ্যে কিছুটা মানে আলির শাহাদবি খফা, মানে হচ্ছে কিছুটা স্পষ্টতার সাথে ইরশাদ করা, ওই মধ্যে একটা শব্দ রয়েছে। ওহির আর একটা প্রকার হলো আর কি, সেটা হচ্ছে ইলহাম। ইলহাম ওহি নবীদের ক্ষেত্রে হয়, ইলহাম হচ্ছে নবীদের ক্ষেত্রে হয়, একটু অস্পষ্টতা থাকে। আর যেটা কিতাবে যেটা রসুল যেটা পান সেটা স্পষ্ট পান। ম্যাক্সিমাম ক্ষেত্রে হেদায়েতটা কী হয়, একটু অস্পষ্ট হয়। যেমন একটা হচ্ছে আসে, একটা মানে যে এরকম একটা গল্প আছে যে কেউ একজন দোয়া করতো যে আমাকে তুমি ইঙ্গিত না দিয়ে, এলাম না দিয়ে আমাকে মৃত্যু দেবা না। যখন মৃত্যু তার হচ্ছে বা যখন মৃত্যু ফেসতে এসে, তখন সে বলছে আমি তো এরকম অদোয়া করতাম যে আমাকে হচ্ছে না জানিয়ে যেন মৃত্যু না হয়, বা তোমাকে জানানো হয়েছে। যখন তোমার চুল পেকে গিয়েছে তখন তোমাকে জানানো হয়েছে। যখন তোমার সামনে কেউ মৃত্যুবরণ করেছে তখন তোমার জানানো হয়েছে। যখন তোমার রোগে আক্রান্ত করেছে, মৃত্যু সজ্জায় পড়েছে, তখন তোমার জানানো হয়েছে। তো এই জানানো হচ্ছে কিন্তু কি, এটা একটু হেয়ালির মাধ্যমে। 2 নম্বর, একটুখানি কি থাকে, অস্পষ্টতা থাকে। হলো অনেক সময় মানে আল্লাহ হেদায়েত দেন, কিন্তু একটুখানি অস্পষ্টতা থাকে, বুঝে নিতে হয়। যেমন কোনো একটা আয়াত হয়েছে যে যখন দুনিয়াতে যে সমস্ত লোকেরা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তিনি শাস্তি, অনেকে বলে না যে আল্লাহ তো খুব দয়ালু, তিনি বান্দাকে শাস্তি দেবেন না। পুস্তকের একটা থিম আছে, মানে মনে মনে একটা থিম আছে, সতর্ক হয় না এই কারণে, যেহেতু ওরা মনে করে আল্লাহ খুব দয়ালু, আল্লাহ শাস্তি মাফ করে দেবেন। এই মাফ করার বিষয়ে অতিরিক্ত তার খিজ করে, বেশি জোর দেয়। তাহলে সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলছেন যে যখন দুনিয়াতে শাস্তি আল্লাহ দেন, ঘটান, যারা জালেম তারা কি বুঝতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড শক্তিশালী, ও আন্না আল্লাহ হাদুল আযাব, এবং তিনি কঠিন শাস্তিদাতা। এদের হেদায়েত কিন্তু একটা যে যখন সুনামি হয়, যখন আমাদের একটা গ্রাম উজাড় হয়ে যায়, যখন একটা ঝড় বৃষ্টিতে যখন গাছপালা সব ভেঙে যায়, পশু পাখিগুলো ডিমের বাচ্চা পর্যন্ত আছড়ে পড়ে মারা যায়, তখন সে বুঝতে পারে না যে কে করছে, আল্লাহ করছেন, তো তিনি কি দয়ার সাথে সাথে কে আছেন। এই যে একটা হেদায়েত কিন্তু, যে আল্লাহ বলছেন সে কি বুঝতে পারে না। আল্লাহ বলছেন যে ওদেরকে আমি আকাশে দিগন্তে সনুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা তাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আকাশে দিগন্তে যে আয়াত নিদর্শন দেখানো হবে, সেটা নিশ্চয়ই ওরকম একটু বুঝে নেওয়ার মতো হতে হবে, একটু 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 অস্পষ্ট হবে, কিন্তু যে জ্ঞানী সে কী করতে পারবে, বুঝতে পারবে। হেদায়েতের একটা প্রকার, প্রথম হেদায়েতের দায়িত্ব নিয়েছেন, অনেকে বুঝতে পারে না, কিসের ক্ষেত্রে তো পারলাম না, পেয়েছে কিন্তু সে আসলে বুঝতে পারেনি, সে কিন্তু এটাকে খেয়াল করে না। যে হচ্ছে আওয়াজ আল্লাহ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আমি আকাশকে করেছি একটা সুদৃঢ়, একটা হচ্ছে ছাদ স্বরূপ,
কিন্তু ওরা সেই আকাশের আয়াতের ব্যাপারে গাফিল, তারা মুখ ফিরিয়ে আছে। তা আমরা অনেক আয়াত আমরা যখন কী করতে পারি, কী করছি, আমরা এড়িয়ে যাচ্ছি, কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 3 নম্বর কথা বলছেন। প্রথম হলে হেদায়েত আসে, দ্বিতীয় হচ্ছে খাফা মানে খফি হয়, ওই স্পষ্টের সাথে আসে। 3 নম্বর হলো যে ওই অস্পষ্ট যে হচ্ছে ইঙ্গিত, ওটাকে কেবল সে ধরতে পারে যে সতর্ক হয়, সজাগ হয়, আর সে ওটাকে এড়িয়ে যায় যে গাফেল হয়, মুরিদ হয়। মুরিদ বলতে মুরিদ মানে হচ্ছে কথা মুখ ফিরিয়ে নেয়, যে হচ্ছে গাফেল থাকে কিন্তু এড়িয়ে যায়। অনেকটা তুমি তুলনা করতে পারো একটা মাছরাঙা পাখি কিংবা একটা বক কিংবা একটা হচ্ছে গিরগিটি একটা টিকটিকির সাথে যেরকম সতর্ক হয়ে আছে, ও কিন্তু শিকারের সুযোগ পায়, আল্লাহ তাকে দেয়, রিজিক দেখে। ও যেমন আল্লাহ আদা করে রিজিক দেবো, ওকে কিন্তু কী করতে হয়, সজাগ থাকতে হয়। ডাইনে বায়ে কাছে পিঠে যখনই কোনো একটা হচ্ছে প্রজাপতি একটা যখন পোকামাকড় যখন সেট করে যখন চলে যায়, সেট করে কিন্তু ধরে হয়। এদের কেবল সে পাবে যে এরকম সজাগ থাকে, খুঁজে বেড়াচ্ছে, তালাশ করছে, যে তোল্লাবুল হক, হকের অন্বেষী যারা, এটা তেমন দামি জিনিস যে এটাকে অপ্রিয় মনে করে, অবাঞ্ছিত মনে করে, যেটাকে অগুরুত্বপূর্ণ মনে করে, সে কিন্তু এড়িয়ে যায়। সে বলে তো কই হেদায়েত এসছে, কোথায় হেদায়েত এসছে, কিন্তু যে ব্যক্তি সজাগ থাকে সে কিন্তু পেয়ে যায়। আপনি তার আশপাশে কিন্তু আছে, তার পাশেই হেদায়েত আছে, তার পাশেই হয়তো হকের বাতি জ্বলছে, তার পাশেই হয়তো হক হয়ে যাচ্ছে, আর সে টেরই পাচ্ছে না। সে দেখা যাচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতেই, হয়তো একটুখানি দূরে ওই তাইফে কিংবা আরেকটু দূরে কোথায়, ওই দেখা 200 কিলোর মধ্যে 300 কিলোর মধ্যে অনেক কাপড় মারা গেছে, তাই না? মানে কত বড় বাতি জ্বলছে মদিনা, তার কেউ কি হচ্ছে, কাপড়ই মারা যাচ্ছে। অথচ আবু যর গিফারি কী করছেন, ভাইকে পাঠাচ্ছেন, খোঁজ নাও তো কে এসছে। আবার এই রকম বলছে, উনি তো কথা ভালোই বলে, তো শরীরে বলছে আমু যাবো, আমি নিজেই খুঁজলাম, নিজেই খোঁজ নিয়েছেন, গিয়ে মুমিন হয়েছেন। সালমান ফারসি কোথায় থেকে ভ্রমণ করতে করতে তাকে খুঁজে নিয়েছেন। তো কেউ এরকম খুঁজে নিচ্ছে, আর কেউ পাশে দেখা যাচ্ছে তার ঘরের ভিতরে আছে, দেখা যাচ্ছে নূহ ইসলামের স্ত্রী, দেখা যাচ্ছে তার সাথে খেয়ানত করছে, তাকে ইমান আনছে না, তার মানে তার কিন্তু এড়িয়ে যাচ্ছে। এই জন্য হেদায়েত কিন্তু খুব খফি হয়, মানে খুবই অস্পষ্ট হয়। তাই সজাগ থাকতে হয়। জীবনযাত্রায় আমি কীভাবে চলবো, এই চলার পথটা কিন্তু হচ্ছে আল্লাহ দেখিয়ে দেবেন, এটা তার ওয়াদা, দেখিয়ে দিয়েছেনও, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এমনভাবে দেখিয়ে দিয়েছেন যেমন কঠিন ফেতনা, তার দলের ফেতনা, তা বলা হয়েছে কি মনের কাছে স্পষ্ট হবে, কাফারা লেখা থাকবে সে কাফের। তার মানে ওখানে ইশারা আছে, ইঙ্গিত আছে, যে যার সত্যিকারের, যার সজাগ আছে, যে যার সতর্কতা আছে, সে কিন্তু খুঁজে পাবে। আর যে একটু সেখানে অবহেলা করবে, সে কিন্তু কীভাবে, সে কিন্তু হচ্ছে ওটাকে হারিয়ে ফেলবে, খুইয়ে ফেলবে। তখন সে বলবে যে আল্লাহ আমাকে দেয়, সে বলবে যে আল্লাহ দেয়নি, তখন তাকে কী করা হয়েছে, দেওয়া হয়েছে। কিন্তু তাই বলবো, প্রত্যেকটা মুমিনের এরকম মৌকা আসবে, এরকম সুযোগ আসবে, যখন সে হককে মানার, বাতিলকে চেনার একটা কি আসবে, সুযোগ আসবে। আর যে সজাগ, যে হকের অন্বেষী, সে ওটাকে ব্যবহার করে হেদায়েত পেয়ে যাবে। আর যে হচ্ছে মানে উদাসীন, যে হচ্ছে হেদায়েত সম্পর্কে যে গাফেল, গুরুত্ব বোঝে না, সে ব্যক্তিটাকে হারিয়ে ফেলবে। সে কিয়ামতের দিনকে যখন বলবে যে হচ্ছে, বলবে যে হে আল্লাহ, আমাকে তুমি আবার সুযোগ দাও, আমি আরেকবার ঘুরে আসি, আমি ভালো আমল করে তোমার সন্তুষ্টি অর্জন করে আসি। আল্লাহ কি বলবে, আল্লাহ বলবে ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা চুপ করো, জাহান্নামের মধ্যে তোমরা চুপ করে থাকো, আমার সঙ্গে কথা বলো না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার কিছু বান্দা, একদল বান্দা, তারা বলতো রব্বানা ইগফির লানা ওয়ারহামনা, হে আমাদের রব, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের দয়া করো, আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সব থেকে বেশি দয়ালু। কিছু লোক বলতো ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা ওদেরকে তামাশার স্থলে পরিত্যাগ করেছো, ওদেরকে এবং তোমরা ওদেরকে নিয়ে হাসাহাসি করেছো। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আমি ওদেরকে আজকে সবরের বিনিময়ে ওদেরকে পুরস্কার দিয়েছি, যে ওরাই আজকে বুঝায়। খেয়াল করো, আমি যে কথাটা বলছি তাকাতে আয়তের দেখেছো যে আল্লাহ কি বলবেন, সবসময় কিন্তু রসুল পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছি,
সবসময় কিন্তু বুঝা দিয়েছি, সবসময় কিন্তু ওরকম মুসা আসলামের লাঠি নিয়ে সাফ হয়ে গিয়েছে, সবসময় মোহাম্মদ আসলামের বন্যা আসছে না, আমার কিছু বান্দা তোমার আশপাশেই আমার দিন আমার ইয়ে স্মরণ করেছে, বলেছে আল্লাহ আমাদের ক্ষমা করো, মানে এটা একটা প্রতীকী কথা যে ক্ষমা করো মানে কি, তারা দিনের হকের উপর ছিল, আল্লাহ কথা স্মরণ করেছে। যখন বাতিলের সয়লাভ বয়ে যাচ্ছে, যখন ফেতনার বৃষ্টি বর্ষিত হচ্ছে, তখন তারা দিনকে ধরে রেখেছে। তারা হয়তো একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসাবে কাফের মতো যে হচ্ছে বলেছে যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি আহাদা, যে আমাদের রব আকাশ পৃথিবীর রব, তাকে ছাড়া আমরা কাউকে চাই না, কাউকে মানি না। তাই কথা বলেছে। তুমি তোমরা কি করেছো? হাসাহাসি করেছো যে এবার কোন পার্টি আসলো, এবার কোন দলে আসলো, তো দিয়ে ওদেরকে পরিত্যাগ করেছে। আজকে আমি ওদের সবরের বিনিময়ে, ওদের দিনকে ধরে রাখার বিনিময়ে, দিনের উপরে টিকে থাকার বিনিময়ে ওদেরকে আমি পুরস্কার দিচ্ছি যে ওরা আন্নাহুম হুমুল ফাইজুন, ওরাই বুঝাই। এটি সারা হৃদয় একটা প্রকার যে হচ্ছে তার সামনে হৃদয়কে মানা হয়েছে, চলা হয়েছে তাদের পথে, তখন সেখানে সে সজাগ হয়ে কী করে, সজাগ হয়ে গ্রহণ করেনি। সে হচ্ছে সে সতর্ক হয়নি, পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন সেট করে সে ওটাকে লুফে নেবে, সে কিন্তু সুযোগটা কী করে নি, লুফে নেয়নি। তা আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান যে প্রেক্ষাপটের যে অবস্থা আছে, দেখেন যদি হেদায়েতটা অতটা সস্তা হতো, অতটা সহজ হতো, তাহলে আমরা এই যে অনেক সময় আমরা নিজেরাই এতটা বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ আমরা হেদায়েতকে খুঁজে বেড়াচ্ছি যে মুক্তিটা কোন পথে, এখন কোথায় আমাদের হিসাবে সেই 20 বছর মানে 12 বছর বয়স থেকে জানা হয়ে যাবে হেদায়েত কী, খালি বাকি থাকবে হচ্ছে আমল করতে, বাকি থাকবে শিখতে। আর আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে অনেক সময় 40, 50, 80, এই প্রশ্ন করছে যে মুক্তি কোন পথে, কতটা চিন্তা করছে, আমাদের এর উপরে জীবন চলে যাচ্ছে যে কোন পথ, এখন পথে যাত্রা আরম্ভ করতেই পারেনি, কারণ পথটা যে কোন মুখে তাই বুঝতে পারেনি। তাবলিগে নাকি জামাত ইসলামে, পীর ধরার মধ্যে, নাকি দিন কায়েমের মধ্যে, জিহাদ করার মধ্যে, নাকি গণতন্ত্রের মধ্যে, তাই না? জিনিসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে, আমাদের কাছে এইভাবেই জীবনটা আমাদের হচ্ছে আমাদের মানে জীবনের সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার ম্যাপিং, আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ইয়ে আসছে না। অথচ অথচ আল্লাহ বলছেন হেদায়েত হ্যাঁ বাইয়েন ক্লিয়ার হবে, তবে আপনার রুশদি মনে গাই যে পথভ্রষ্টতা থেকে হ্যাঁ হক ঠিক আছে স্পষ্ট। তাহলে এখানে আমাদের কি রয়েছে, আমাদের সজাগ হওয়ার কিছুই নেই, সব কিছু ঠিক আছে, আমাদের সজাগ হতে বাকি আছে। সূর্য উঠে গিয়েছে, আমাদের চোখ খুলতে বাকি আছে, হয়তো একটু চিকিৎসা গ্রহণ করতে বাকি আছে, যে একটা ড্রপ দেওয়া, হয়তো চশমা নেওয়া, কি একটা হয়তো আমার একটু সেখানে যে সজাগ হবো, সতর্ক হবো, বিষয়টা নিয়ে আমি সেটা করছি না, যেটুকু বাকি আছে। এখানে একটা জিনিস ট্রাই করা হয় কীরকম, এখন আলহামদুলিল্লাহ আপনারা মনে করেন যে কোনো একটা মানে ভাবে মনে হয়েছে, মনে হয়েছে যে হয়তো যাই কিছু হয়তো ভালো ভালো জায়গা হয়তো পাবো, কিছু ভালো হয়তো উপদেশ পাবো মনে হয়েছে, হয়তো মনে করেন ইনশাআল্লাহ হয়তো রহমতের তৌফিক দেয়, অর্ধে ভালো কিছু বলার তৌফিক দেয়, হয়তো ভালো কিছু শোনার তৌফিক দেয়, মনে কিছু কিছু দ্বিতীয় পেলেন মনে করেন, তারপর কী হচ্ছে মনে করেন পাওয়ার পরে সেইটা অনুযায়ী আমল করতে গিয়ে আমাদের অনেকে কী হচ্ছে, এই যে যেন যে আলো জ্বলে উঠেছিল হেদায়েতের আলো, সেই আলোটাকে হচ্ছে নিজে আবার কী করছে, নিভিয়ে ফেলছে। উদাহরণ দিই, মুসা সালামের মায়ের কী হয়েছিল, আল্লাহ বলছেন যে ইজাউ হাইনা ইলা উম্মিকা মা ইউহা, মুসা ইসলাম যখন জন্মগ্রহণ করছেন তখন ফেরাউনের মাথার উপরে একটা চিন্তা যে এরকম একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে আমার রাজ্য কেড়ে নেবে। তখন সে চারিদিকে সব লোক পাঠাচ্ছে, আর যে বনি ইসরাইলের মধ্যে যে কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে হত্যা করে ফেলছে। সেই পরিস্থিতিতে মুসা সালামের মায়ের ওপরে ওহী হলো, এটা কোরআনের যে ভাষ্যটা, এটা তুমি তাফসীর করলে পাবা যে আহিয়া ইলহাম, এটা ছিল ইলহামের ওহী, কারণ হচ্ছে এটা তো তিনি তো নবী ছিলেন না, মুসাফার মাত্র কি ইলহামের ওহী মানে কি, যদি অন্তরে জাগ্রত হওয়া, অন্তরে কি হওয়া, ও খেয়াল করো, চিন্তা করো, মুসা সালামের মায়ের মনে মধ্যে জাগ্রত হচ্ছে যে ছেলেটাকে পানিতে হচ্ছে ভাসিয়ে দিই, একটা ইশারা, একটা হৃদায়ত, তারপরে আসছে তোমার বাঁচার পথ একটাই,
তোমার ছেলের মুক্তির পথ একটাই, পানিতে ভাসিয়ে দাও। হতে পারে যে 70 গোত্রের লোকেরাই তুলে নেবে, ওরাই তুলে নেবে, তাহলে তখন সে বেঁচে যাবে, একটা চান্স আছে। কিন্তু আমার কাছে থাকে বুঝে ফেলবে যে বড় ইসরায়েলের সন্তান, চান্সই নেই। এরপরে তার মধ্যে কিন্তু কী হচ্ছে, যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নিতেন কী হতো, কত বড় একটা হচ্ছে মানে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি ক্ষতি হয়ে যেত। আর এই অনুযায়ী তিনি সঙ্গে সঙ্গে কী করেছেন, পদক্ষেপ কষ্ট হয়েছে, তার কষ্ট হয়নি, এমন কষ্ট হয়ে আল্লাহ বলছেন কি যে হচ্ছে ইনকাদাত লাতুবদিবিহি, হ্যাঁ, যে হচ্ছে ও আসবাহা ফুআদ উম্মি মূসা ফারিগ, যে হচ্ছে মুসার মায়ের মনটা পুরো খালি হয়ে গেল। এত কষ্ট, মা সন্তানকে বাড়িতে ভাসিয়ে দিয়ে এসে বাড়ি বসে থাকে, কতখানি কষ্ট সে প্রায় বলেই ফেলছিল। এত কষ্ট করেও তিনি কিন্তু সেই প্রত্যাদেশ কী করেছেন, পালন করেছেন বলে মুসা ইসলাম হয়েছেন, তাওরাত হয়েছে, তাই না? তারপর হচ্ছে আমরা যেটা জালাসমতলা যখন কিছু তাকদীরে লেখেন তার স্বভাবটাও লেখেন, সব মিলিয়ে থাকবে। তাহলে হচ্ছে ওইটা তো হয়েছে ওইটার মাধ্যমেই, মানে মুসা ইসলামের মায়ের ওই গুরুত্ব দেওয়ার মাধ্যমে। এখন আমার ভিতরে বলি, এখন আমি মূল পয়েন্টে আসি যে আমরা জীবনযাত্রা কীভাবে চালাবো। মনে করেন যে আমরা চলতে ফিরতে ঘুরতে ফিরতে ওই যে যেরকম, তাহলে কী হলো, আল্লাহর পক্ষ থেকে ইশারা থাকবে, সেই ইশারা যেমন কিতাবে কোরআনে থাকবে, ওরকম আফাক মানে দিগন্তও থাকবে, আকাশের পৃথিবীতেও থাকবে। ওটাকে ধরে নিতে হলে পরে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, একেবারে গিরগিটির মতো, একেবারে হচ্ছে একটা শিকারি বক মাছরাঙা পাখির মতো ঠায় দাঁড়িয়ে থাকছে। যখন একটা মাছ যাচ্ছে স্টার্ট করে হেদায়ত আসার সঙ্গে সঙ্গে যেভাবে ক্যাচ একটা ভালো ফিল্ডার কী করে লুফে নেয়, বল যাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে লুফে নেয়, মাছ পাই দিয়ে হেদায়ত যাবে, একেবারে যাবে, একেবারে পায়ে ঘোরাইস পড়বে হেদায়ত, এরকম না, মাছ পাই দিয়ে যাবে। কিন্তু কি আমাকে কী করতে হবে, আমাকে ধরে নিতে হবে, আমাকে কসরত করতে হবে, আমার গুরুত্ব দিতে হবে। যখনই মনের মধ্যে জাগ্রত হবে একটা যুক্তি, একটা হেদায়ত, একটা যুক্তি, একটা হেদায়ত, কিরকম যেমন জাগ্রত হল ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে, বলছেন যে আমার রব, এটাই আমার রব, সূর্য চাঁদ দেখছেন আর বলছেন এটা আমার আল্লাহ। তার মনের মধ্যে কী দিচ্ছেন যুক্তি, ফালাম্মা ফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই যে একটা যুক্তি যে আছে, আমি তো অদৃশ্য যে হয়ে যায় তাকে পছন্দ করি না, কারণ রব যিনি হবেন তিনি তো সবসময় মানে ওয়াজিবুল উজুদ, তিনি হচ্ছে সদা বিরাজমান থাকবেন, তো ডুবে যাবে না। কিন্তু এই যেটা সামান্য একটা যুক্তি কে করেছে যে লা উহিব্বুল আফিলিন, আমি কী করি না, যে সরে যায় চলে যায় তাকে আমি কী করি না, পছন্দ করি না। তাহলে রব যিনি হবেন তিনি সবসময় কি থাকবেন, তার থাকা, তার উজুরটা যেমনই হোক, মানে মানে বিলা কাইফ, মানে যেমনভাবেই তার উজুরটা হোক না কেন, সেই উজুরটাকে থাকবে, ওয়াজিব থাকবে, মানে সবসময় ওটা থাকবে। কিন্তু যদি রবের উজুর হয় এরকম আশা, আবার সেটা আফেল চলে যায়, উফুল তো এখানে থাকবে না। এই যুক্তিটার মাধ্যমে তিনি কী পেলেন, তিনি এই আজসাম, তিনি এই সমস্ত বস্তুকে পূজা করা থেকে বেঁচে গেলেন। আর যদি তিনি ওই জায়গায় যদি মূর্তিটাকে মেরে ফেলতেন, মূর্তি না দিতেন, কী হতো? তারপরে তার সম্প্রদায়কে তিনি বলছেন, আমি মানে আসলাম বলছেন যে হচ্ছে তোমরা বলো যে আমি যদি মূর্তি পূজা না করি আমি ধ্বংস হয়ে যাব। ভাবো তো, তোমরা যার সঙ্গে শরিক করছো আমি তাকে একক মনে করছি, তো তিনি শরিককারীকে বেশি পছন্দ করবেন নাকি যে একক বলছে তাকে বেশি পছন্দ করবেন? বলছেন তখন এই আচারি পরে বলছেন ফাইউল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, যে এর মধ্যে কোন দলটি, মানে তোমরা তার ভাগে তার সাম্রাজ্যে তোমরা অংশী সাব্যস্ত করছো, আর আমি বলছি তিনি একক অনন্য, কার শাস্তি হওয়ার যোগ্য, কে বেশি যোগ্য, কে নিরাপত্তা পাওয়ার বেশি যোগ্য, তুমি জানলে বলো তো। আল্লাহ বলছেন তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি, এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা হুজ্জাত, দলিল, যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের এগনেস্টের বিরুদ্ধে শিখিয়েছিলাম। নারফাউ দারাজাতিম মান নাশা, যে আমি শিখিয়েছিলাম ইব্রাহিমকে, আমি কি শিখিয়েছিলাম। তাহলে এই যে যুক্তিটা তাকে কি করা হয়েছিল, তাকে এটা হেদায়েত না,
যদি তিনি এই যুক্তিটাকে আমল না করতেন, যদি এটাকে ওভারটেক করতেন, তাহলে সেই ওই বাতিলের পড়াটা দোষটা কার হতো? তার নিজের হতো নাকি? আমাদেরকেও সেটা কি করবেন, ডাইনে বাইরে চোখের সামনে এরকম অনেক যুক্তি, অনেক বিষয় দেখাবেন। যদি আমরা সেটাকে আমলে নিই, গুরুত্ব দিই, নিজেদের সংশোধন করি, পথ চেঞ্জ করে ফেলি, তখনই ওইটা হয়ে যাবে কি সিরাতে মুস্তাকিম হয়ে যাবে। আর যদি আমরা পথ চেঞ্জ না করি, বক্রতা অবলম্বন করি, যদি আমরা ওটাকে হকটা যা জাগ্রত হয়েছিল অন্তরে, ওটাকে বাতিল দিয়ে ঢেকে ফেলি, যদি আমরা ওটাকে নানা যুক্তি দিয়ে ওটাকে পরিত্যাগ করি, অবহেলা করি, অলসতা করি, তখন কিন্তু আমাদের এই পথভ্রষ্টতার দায়িত্ব কিন্তু আমরা সমর্থন না, এটা আমাদের নিজেদের দায়িত্ব থাকবে। তখন আমরা যদি এতে আসি, লাইনে আসি, এখন দেখেন যে আমরা কীভাবে চলবো যদি এই কথাটা আমরা আসি। এক্ষেত্রে আমার হলো মানে সবার আগে যে কথাটা আমি বলবো, সে কথাটা যে আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়া কামাইয়ের জন্য না দিন কামাইয়ের জন্য? আমি সব কামাই করব, আমি দিন আমার মধ্যে আসবে এই জন্য। তো আমার নিজের কথাই বলি, আমি যখন আমি প্রথম ইসলামের দিকে যখন আসলাম, আমি একটা বিষয় আমাকে বলা হতো, সবাই বলে, আপনাকে বলবে, সবাইকে বলবে, যখনই কেউ একজন ব্যক্তি এতে আসবে, মানে দিন লাইনে আসবে, তখন দেখবা তার সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যাবে। কিসের সংঘর্ষ শুরু হবে? দুই শ্রেণীর লোকের। এক শ্রেণীর লোক তারা প্রকাশ্য দুনিয়াদার, মনে করো সাপোজ জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে, চাষ করে, তখন একটা চাষি তার সন্তানকে সে বলবে যে আগে সংসার ধর্ম করো বাপু, তাও তুমি ধর্ম করো। মানে প্রথম একটা চাড় আসবে, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে, সমাজের মধ্যে, পিতার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, যে অত হুজুর হলেও হয় না, বা অত পর্দা করলেও হয় না। দেখা যাচ্ছে যে, তাই না, প্রথম যে আমার যে বাধাটা আসবে কোথা থেকে? পরিবার থেকে। দুই শ্রেণীর লোকের মোকাবিলা করতে হবে। একটা যে সমাজের প্রচলিত, মানে যারা দুনিয়াদার, এক কথায় প্রকাশ্য দুনিয়াদার, স্পষ্ট দুনিয়াদার লোকেদের আমাদের মোকাবিলা করতে হবে। তারা বলবে যে এখনও দাঁড়িয়ে রাখার সময় হয়েছে, এখনও কি এই সমস্ত করার সময় হয়েছে, পড়াশোনা করো, এই বছরটা তোমাদের এসএসসি পরীক্ষা, এবছর রোজা রেখো না, কিংবা দেখা যাচ্ছে যে নামাজটা পরীক্ষা দেবা, পরীক্ষার সময়টাই নামাজটা কাজা করে পরে পড়ে নিও, তাই না? সবাই কিন্তু এরকম একটা দুনিয়াদারের একটা পরামর্শ দেবে। আরেক শ্রেণীর লোক দিনের নামে দুনিয়া, অর্থাৎ মনে করেন হেফজখানায় পড়ছে, ওই মানে হাফেজ ফার্স্ট হয়ে আসছে, তারপর দেখা যাচ্ছে মানে বন্দনা পড়ছে, আলিয়াতে হোক কমেতে হোক, তারপর দেখা যাচ্ছে বাহাজ করে বেড়াচ্ছে, ওয়াজ করে বেড়াচ্ছে। তো এই শ্রেণীর লোকেরা তখন আমাকে ধরবে, দেখা যাচ্ছে বলবে যে তুমি আলেম আলেম মান্য করো, আলেম অমান্য করো না, তুমি মাদ্রাসাতে এসো, তুমি এই অনলাইনে এসো, পড়াশোনা করছে, বলছে তোমাকে সার্টিফিকেট ছাড়া তো আলেম বলবে না, তোমাকে তো মানুষ মেনে নেবে না, তুমি আজকাল কেউ শুনবে না, তুমি বলে কেউ পড়বে না। তবে এরকম একটা আছে না, এরকম একটা আছে না? আচ্ছা, এইরকম পরিস্থিতিতে যদি কোনোদিন আপনার সামনে কেউ এই হাদিসটা বলে থাকে, যে একটা হাদিস মনে করেন যে রাসূলুল্লাহ বলছেন যে 3 জন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন ব্যক্তি সে শহীদ হয়েছে, মানে নিহত হয়েছে আল্লাহর রাস্তায়। বলা হবে যে তোমাকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ, তুমি কী আমল করেছো? সে বললো আমি তো তোমার রাস্তায় জীবন দিয়েছি। তখন বলা হবে না, তুমি জীবন দিয়েছো ঠিক আছে, কিন্তু আমার রাস্তায় না, তুমি জীবন দিয়েছো, তোমাকে বীর বলা হবে এই জন্য। তা কী করা হবে জানাবে? এরপর কি করা হয় দানশীলকে, দেখা যে তুমি কী আমল করেছো, এত নিয়ামত খেয়েছো, কী আমল করেছো? তখন সে বলে আমি তো দান করেছি সম্পদ তোমার রাস্তায়, আমার রাস্তায় করো। তুমি কী করেছো? দানশীল বলা হবে, করেছো, তোমাকে এটা বলা হয়েছে, অকত কেইল বলা হয়েছে, তাকে দিয়ে দেওয়া হবে, তাকে কী করা হবে জানো? এবার বলা হয়েছে যে একজন আলেমকে নিক্ষেপ করা হবে, আগে বলা হতে পারে হাদিসের তারতিবটা।
তো নিয়ে আসা হবে। তুমি কি আমল করেছো? বলছো আমি তোমার রাস্তায় এলাম চর্চা, তোমার জন্য এলাম চর্চা করেছি, আবার তোমার জন্য এলাম শিখিয়েছি। যেটা বলছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ মান তাআল্লামাল আলাম। এইটা সবাই বলছে যে কোরআন শেখে আর যে শেখায়। কিন্তু কি আছে, প্রত্যেকটা আয়াতের সঙ্গে একটা বিষয় উজ্জ্বল আছে, সেটা হচ্ছে লিল্লাহ। যে নিয়তে কোনো আয়াত লাগে না। এই জন্য অজুতে মনে হয় কয় ফরজ, আমার মধ্যে 4 ফরজ। ওদের কিন্তু মূলত হচ্ছে সঠিক ইয়েতে আর একটা ফরজ যোগ হবে, নিয়ত। নামাজে কয় ফরজ, অনেকগুলো ফরজ বলি, যে নিয়ত না থাকে নামাজ হবে? কোনো আমাদের তো কি হবে না নামাজ নিয়ত ছাড়া। প্রত্যেকটা আয়াতের সঙ্গে কিন্তু ইনদিল্লাহ এটা কিন্তু যোগ আছে, কিন্তু মানে ওটা আল্লাহ হওয়াটা কি আছে, এখানে কিন্তু যুক্ত আছে কিন্তু। কারণ আল্লাহ তোমার দিনে তো হচ্ছে লিল্লাহ, দিনের বিধান মানেই হচ্ছে সেটা কি আল্লাহর জন্য হবে। এখন আমাদের আলেম ওলামার কথা এটুকু পড়ছে যে তা আল্লাহ কোরআন আল্লাহ কোরআন শিখেছে আর কি করেছে। এবার সে শেখছে কিন্তু হচ্ছে শেখাচ্ছেও টাকার জন্য, শেখছো কি টাকার জন্য। এইবার ওইটা যেহেতু ওইটা দিয়ে আবার সে ওই হাদিসের সর্ব নিতে আসছে, এই জন্যই নিয়ত কথা তুলছে না, আনছে না। অথচ হাদিসে এসছে যে কেউ দিনই কোনো ইলম চর্চা করে দুনিয়ার জন্য সে জান্নাতের সুগন্ধ পাবে না। আচ্ছা, আমি ওসব বাদ দিলাম। আমি এই হাজারটা কথা চিন্তা করেন যে এই যে বলা হলো যে তুমি কি জ্ঞান চর্চা করেছো, তো বলছো আমি জ্ঞান চর্চা করেছি তোমার জন্য, আমি শিখেছি। বলছেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি এটা করেছো লিউ কলা আলিম লিউ কলা কারি। সহি মুসলিম। কি সুন্দর, কি স্পষ্ট ভাষ্য, তোমাকে আলেম বলা হবে তাই, তোমাকে কারি বলা হবে তাই। এরপরে আমি যখন হাদিসটা পড়েছি, আমি যখন এটা দেখেছি, তখন থেকে আমি আর জীবনে তাকে আলেম মনে করিনি। যে আমাকে বলেছে তোমাকে তালেম বলা হবে না, তোমাকে তালেম বলা হবে না, তুমি পড়াশোনা আব্দুল্লাহ, তুমি তো পড়ছো ঠিক আছে। আমাকে যখন যারা আশপাশে যারা আছে এবং এদের মধ্যে তো বড় বড় হয়েছি, 20-25টা বছর ধরে এরকম যে রয়েছে। তো যখনই দেখা টাকা হতো তো কম বেশি তো বুঝতে পারতো, হয়তো জানবে, পড়ছে, দেখছে, জানছে, বই পুস্তক কম বেশি যায় লেখছে। একটা কথা যখন ছোটো ছিলাম, এখন আর কথা কেউ বলে না, যখন ছোটো ছিলাম তখন বলতো ঠিক আছে তারপরে তুমি মাদ্রাসায় যাও। কেন হুজুর যাবো কেন? আমার এমনি ছিলাম প্রচলিত চলছে বলেই করবো, এটা আমার কাছে ছিল না। কেন করবো? যেমন হচ্ছে অনেকটা এরা বিভিন্ন অন্য লাইনে যারা যে কাপড়টা পড়লো কেন, সবাই জানে যে পড়ে, তাই বলে আমি বললাম মেনে যাচ্ছে পড়বো, পড়ছে, এভাবে পড়লো কেন? এখন থেকে তো একটা সত্য আছে। মাদ্রাসা যাবো কী জন্য? আমি যদি বাসায় বসে আরবি শিখতে পারি, কথা বলতে পারি, মানে সব জামাতের তাবলিগ জামাতের লোকেরা আসতো সৌদি আরব থেকে, ফিলিস্তিন থেকে, মিশর থেকে, কথা বলে হাসি করে কৌতুক করে, মানে দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে সেসব লোকেরা হয়ে থাকে। তা আমি কেজন যাবো মাদ্রাসায়, এটা জিজ্ঞেস করতাম হুজুরকে, তোমাকে তাহলে বলে হবে না। এটা কি বাস্তবতা নাকি আমি বলছি? যদি বাস্তবতা হয় আর আমাকে এই হাদিসটা যদি ফ্ল্যাট না করে, দোষটা কার হবে? আমি সিরিয়াসলি কথা বলছি জিনিসটা। এবার যদি এই হাদিসটাকে ফ্ল্যাট না করে, যে ব্যক্তি আলেম বলার জন্য পড়াশোনা করে, যদি সেই ব্যক্তিকে আমি বুজুর্গ মনে করে, তাহলে আমি কি হেদায়েতটা মানলাম না অমান্য করলাম? আমার কাছে সিরিয়াস কথা। আমার কথা হচ্ছে আমি আল্লাহ রাসূলের বাণী নিয়ে আমি অনেক গুনাহ, অনেক কিছু থাকবে, মানে করছি, হয়ে যাবে, হবে। আমি এই গুনাহ করবো না, রসুলের হাদিস সাথে আর কি মেরে কথা চলাফেরা করতে। আমার কিছু বান্দা তারা হকের কথা বলতো, তোমরা তামাশা করতে, কোন মনে তা ঢাকুন, তোমরা তাদের হাসাহাসি করতে। এটা আমি করবো না। হ্যাঁ এটা ঠিক, আমি বলবো কি এটা ঠিক। একজন বক্তা মৌলানা আলী সাহেব রেখে যাচ্ছে, মান হওয়া في أي حزب هو من أي فريق هو من أي طائفة هو, সে কোন দলের মধ্যে পড়ছে? আমি বেশি আমার আগ্রহ থেকে যাবো, আমি বিষয়ে ঢেকে ফেলবো। আবার আমি হক দল তার হক করবো বাতিল, তোমরা হচ্ছে হককে বাতিল দিকে করো না, শাক দিয়ে মাছ ঢেকে ফেলা। তখনই কে দেখে দেয় বলো না আল্লাহ দিয়েছেন, কিন্তু কি হয়েছে? আমি কি করেছি? আমিও ঢেকে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার যে সমস্ত লোকেরা দুনিয়াদার, তাদের মুখের জবান থেকে বের করে দেবেন যে কে রিয়াকার আর কে হচ্ছে। আমি যদি মুসলমান জানি, আমি বের করতে পারবো। আমি যদি ওকে না মানি,
দল কানা হয়ে যায়, কিংবা প্রচলিত সব চলছে তাই আমি চলছি, দৌড়ঝাঁপ করছি, যে দৌড়াচ্ছে সবাই করছে আমার থেকে দৌড়িয়ে বেড়াচ্ছি, কিংবা আমি নিজেও ওই রকম দুনিয়াদার আলেম হতে চাই, কামাই করতে চাই, তাই তার পক্ষ নিচ্ছে। যে এরকম কিছু হয়ে থাকে তাহলে আমার ছেলে কিন্তু 10 টাকার সম্পূর্ণ আমার হেদায়তের বাণী আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেবেন, স্পষ্ট করে দেবেন। আর সেটাকে যদি গুরুত্ব দিয়ে গ্রহণ করে লুফে নেয়, তাই তো আমি তো পেয়ে গিয়েছি, একটা বিরাট একটা কথা আমি পেয়ে গিয়েছি। আমি একটা স্বাভাবিক কিছু কথাবার্তা বলি অনেক সময়, স্বাভাবিক যে হচ্ছে মনে করেন, হ্যাঁ এই কথাটা এখন দেখছি, সেদিন দেখছি আব্বাসই বলছে কথা সুন্দর, আমি তো আগে আগে বলেছি, কিন্তু সেদিন শুনলাম, দেখলাম খুব ভালো লাগলো কথাটা। একজন বললে, একজন বলছে যে আমরা কি করছি, বেশি ওয়াজ যে করে তার কাছে বেশি ফতোয়া নিচ্ছে। আচ্ছা বলেন তো, বেশি ওয়াজ যে করে সেই ফতোয়ার কথাটা পড়ছে কখন? সাহেব আমি যুক্তিতে আসেন, আমি বলবো আর কেউ শুনে কেউ চলে যাবে, এটা আমার কাছে ইয়ে না, সেটা আমার করতে হবে, বুঝতে হবে। তাহলে যে কিতাব নিয়ে পড়ে থাকে ওয়াজ করার টাইম পায় না সে ফতোয়ার বেশি যোগ্য, নাকি যে ওয়াজ নিয়ে পড়ে থাকে পড়ার টাইম পায় না সে ফতোয়ার বেশি যোগ্য? হক আমার বললাম, হক পাচ্ছি না, দৌড়ে বেড়াচ্ছি, আমি হক পাচ্ছি না কেন? আমার দোষে পাচ্ছি না, আমার রব থেকে মুক্ত। তুমি পবিত্র, আমি জালেম, আমি পাপ, তুমি এ থেকে মুক্ত, তুমি তো হৃদায়ত দিয়েছো, তুমি তো ঠিক আমাকে বাতলে দিয়েছো, কিন্তু আমি কি, আমি হচ্ছে এটা দিচ্ছি না। পাঁচতলা মসজিদের ইমাম যদি বেশি বেশি জ্ঞানী হয়, এই ইমামটাকে নিয়োগ করলো কে? আসে কাকে দিলে নিয়োগ করছে, কাকে দিলে সে টিকে থাকছে। আমাদের কাছে কি হয়ে গেছে? আমাদের কাছে হয়ে গেছে হলো মানে সম্পূর্ণ আমরা যেভাবে করে হেদায়েতটা পাওয়া দরকার আমরা সেখান থেকে না নিয়ে আমাদের হেদায়েত পাওয়ার তরিকাটা হয়ে গেছে সম্পূর্ণ হচ্ছে বাতিল মতদের মতো। এরকম রাসূল যখন নবী হলেন তখন আপনারা কি বললো যে হচ্ছে যে একজন এতিম, একজন হ্যাঁ মানে মোটামুটি দরিদ্র ব্যক্তি, মোটামুটি মানে খুব হতদরিদ্র না হলেও হযরত খাদিজার মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়েছিলেন, সচ্ছল হয়েছিলেন, কিন্তু এই সঙ্গে বড় লোক বা আহমরি যে একটা গণী শ্রেণীর মধ্যে পড়তেন না। তো দেখা যাচ্ছে কি সেরকম একটা ব্যক্তি, অখ্যাত ব্যক্তি একজন, তার মানে সেই সময়কার বড় বড় তায়েফের, সেই সময় হচ্ছে মক্কা বড় বড় যেটা ছিল না কাফেরদের, তো তারা বলতো যে কেন এই কোরআন আসলো না আলা রজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুই এলাকার মানে মক্কার আর তাইফের কোনো একজন বড় ব্যক্তির উপর আসলো না কেন কোরআনটা? তারা কথা বলতো এ কেমন রসুল, তার একটা প্রাসাদ নেই কেন, তার পেছনে কাতার দিয়ে ফেরেশতারা যায় না কেন, তার হচ্ছে বাগান হয় না কেন যেখানে সে খাবে ঘুরে বেড়াবে। তার মানে রসুল আখিরাত দুনিয়া থেকে বের করে আখিরাতের দিকে নিতে এসছে না, তাকেই শর্ত কথা দুনিয়া দাতা হইতে হবে, কতটা একটা অযৌক্তিক দাবি তারা করছে। আচ্ছা আজকে আমরা কি দাবি করছে? তাহলে মনে করেন কথা বলছে, আমরা তার কি শর্ত করছি? শর্ত করছে যে তার হচ্ছে এরকম পিস টিভি কিংবা এরকম 5 তলা কিংবা এরকম হচ্ছে 10 তলা একটা বিল্ডিংয়ের মাদ্রাসা হতে হবে, তাই না? শর্ত করছে না এটা? আমরা কিন্তু এরকম শর্ত করছি না। আজহার বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আজহারি, এসে রসুলকে নিয়ে খাদিজাকে নিয়ে মানে সাহাবাদের নিয়ে মন্তব্য করছে, আর আম লোকে কমেন্ট করে ঠেকাতে হচ্ছে। তার এলমের পর্দাটা হচ্ছে এই, কিছু ইংরেজি বলছে, কিছু বলছে, দিয়ে কিছু হাদিস তো মোটামুটি এখন সবাই ফেসবুকের কল্যাণে আর হচ্ছে সেই কল্যাণে সব মাতৃফলে কল্যাণে শিখে ফেলে এইবার ওই যে চট্টগ্রাম থেকে পড়েছে, হাটাজার থেকে পড়েছে, সে কী হয়ে যাচ্ছে? আচ্ছা সার্টিফিকেট নকল করে হয় না, জানি এটা আমরা জানি, সার্টিফিকেট কমন পেয়ে হয় না, হোক আছে আপনার মাদ্রাসা হোক আর হোক, জানি এটা আমরা। আচ্ছা খোদ সার্টিফিকেট যতটুকু শেখানো হয় মানে এতে ওরা হচ্ছে ছাত্র জীবন কর্মজীবনে পার্থক্য করেনি, যে ছাত্র জীবনে পড়বো, কর্মজীবনে আয়েস করবো, লেখাপড়া খরচে গাড়ি ঘোড়া চড়াইছে, আজ কষ্ট করবো, আরামে থাকবা, মাদ্রাসা হোক আর হোক, করেনি, ভাগ করেনি। তাহলে একটা আলেম আজহার থেকে পাশ করে আসার পর থেকে সে লেখাতে আরামায়েশ করছে না, সে কি এলেম মনে সেভাবে করছে যেভাবে ছাত্রছাত্রীদের করতো, যদি না করতে সে ভুলে যাচ্ছে না কি মনে রাখছে?
যুক্তির কথা বললাম, আমি যুক্তির কথা বলছি। এদের কাছে কি এগুলোকে মান্য করতে হবে। যদি কেউ এগুলো অমান্য করে আর যদি ওইভাবে করে বিচার করে যে একটা সার্টিফিকেট নিয়ে এসছে, হ্যাঁ আমি ধরলাম তাকে পড়িয়েছে, তাকে পড়িয়েছে, তো কিন্তু তার আদর্শই তো হচ্ছে বড় হয়ে বিলাসিতা করা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মূলনীতি যে লেখাপড়া করে গাড়ি ঘোড়া চড়েছে, মূলনীতি যে তোকে পড়াচ্ছি তাতে করে তুই বড় হয়ে কী করিস, আরামে থাকতে পারিস। এই কথা কেউ বলছে যে তোকে পড়াচ্ছি তাতে করে বড় হয়ে তোমরা বেশি পড়তে পারো। এই মূলনীতি তো কেউ পড়বেই না, কারণ তুমি আজকে আর বেশি কিছু কী জন্য তুমি একটুখানি বড় হবা, ওই তুমি আজকে 2 ঘন্টা পড়ছো আর তুমি তখন তুমি হচ্ছে 10 ঘন্টা পড়বা, তুমি তখন তুমি হচ্ছে বই পড়বা। আজ তুমি মূলনীতি উসুল পড়বা, তুমি কালকে হচ্ছে সেই উসুলের উপরে তুমি ইজতিহাদ করবা, তুমি ফিকার গ্রন্থ পড়বা, তাই তো সারা জীবন নাকি? সেটা কে আছে যদি বাছাই করা হয়? আমরা এখন বলতে পারি আমরা আসি বলছি না, আমরা চেষ্টা করছি বলবো। আমি বলছি যে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা এই যে শিখাচ্ছি ছাত্র যারা এখানে শিখছে যে তোমাদের কিন্তু সারাটা জীবন পড়তে হবে, ওই যাবে না দোলনা থেকে পর্যন্ত হাদিসে কিন্তু কথাটা চাই শিক্ষা হচ্ছে কি, হ্যাঁ মানে হচ্ছে দোলনা থেকে মানে আল্লাহ ইলাল কাব, মানে ইবিনাল মাহাদি আল্লাহ, যে হচ্ছে দোলনা থেকে কি কবর পর্যন্ত হচ্ছে শিক্ষা। এটা তো বলছি লোকে, আমরা বাস্তবে কি করছি, আমরা ভাবতে ফেলেছি। আমরা বলছি ছাত্র জীবনে যদি ওরকম আজ করে বেড়ায় কেউ, তাকে শিক্ষক কমিটি দেবে, ওদের লেখার ক্ষতি হবে, কি হবে? অথচ সে কর্মজীবী মানে ফতোয়া জীবনে শিখাচ্ছে, ওর সার্টিফিকেটটা অর্জন করার সময় তার ক্ষতি দিল না, কিন্তু এখন সে লোকে ক্ষতি করছে করে বেড়াচ্ছে, ফতোয়া দিচ্ছে ভুলভাল ফতোয়া দিচ্ছে। হ্যাঁ মানে মানুষের হচ্ছে বৈবাহিক জীবন সম্পর্কে, স্ত্রী থাকা না থাকা সম্পর্কে, মানুষের রক্ত জিহাদ ফরজ হওয়া না সম্পর্কে, মানুষের হচ্ছে জীবন, তার হচ্ছে কোনো হালাল হারাম বৈধ অবৈধ সম্পর্কে ফতোয়া দিচ্ছে, অথচ সে কিন্তু প্রশ্ন করছে না, কি করছে? ওয়াজ করে বেড়াচ্ছে। বলছে ওয়াজ যারা পাগল হয়ে গেছে, মানে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে, সে এত ওয়াজ করছে যে সে মানে মাথা ঠিক থাকছে না, তার পড়াশোনা কেমন করছে। এই যুক্তিগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে হেদায়েত হক খুঁজে নিতে আমাদের হচ্ছে কঠিন হবে না। প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে যেমন মুক্তি দিয়েছেন হচ্ছে মুসলাম আর বাবু খায়রুন, যে বেশি মানে বহু সংখ্যক রব উপাস্যই উত্তম, আমি কাহা নাকি এক আল্লাহ মহাপ্রকরণ ফেলে দিন উত্তম। মানুষের বিবেকের কথা কিন্তু আলো জ্বালিয়ে দেন, যদি আমি নিবিয়ে ফেলি আলোটা আমার দোষ, আল্লাহর দোষ না, আলো জ্বালিয়ে দেন। এই আলোটাকে আমাদের অনুসরণ করতে হবে, আলোটাকে আমাদেরকে হচ্ছে মানে চারিদিক থেকে ঘিরে প্রয়োজনে দেখা যাচ্ছে যে সেভ করতে হবে, যেভাবে একটা ছোট্ট একটা চারাকে যেভাবে চারিদিক থেকে বেড়া দিয়ে কী করা হয়, সেভ করা হয়। আমার অন্তরের মধ্যে যদি কখনো এরকম মুসলমান মায়ের মতো যদি কোনো প্রত্যাদেশ হঠাৎ করে অন্তরের মধ্যে যদি ইলহাম একটা হয়, আহা এটাই তো হক, এটাই তো হেদায়েত, এটাই তো আঁকড়ে ধরা দরকার, নিজের সমস্ত জীবন দিয়ে নিজের সমস্ত সম্পদকে ব্যয় করে এর প্রশ্নতে কাজ করা দরকার, তবে সেটা করা, পিছিয়ে না আসা, ওইটাকে আর 5টা আত্মীয় স্বজনের কথা শুনে ওটাকে চেপে ধরে ওটাকে ওই হেদায়েতটাকে নিভিয়ে ফেলা না। যদি নিভিয়ে ফেলি ওইভাবেই কিন্তু আমার পথভ্রষ্ট হয় হকের ওপরে, হ্যাঁ বাতিলকে জড়িয়ে দিয়ে, বাতিলকে হ্যাঁ মিশিয়ে দিয়ে হকটাকে দমিয়ে ফেলাই তো মানে বাতিল লোকেদের হচ্ছে কর্মকাণ্ড। এখানে আমরা এখানে বসে আছি, এখানে আমরা এই করছি কি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করা, এবং আল্লাহ যদি কোনো বিষয়ে একটা বোঝ দেন আমরা সেই বোঝটাকে ইনশাআল্লাহ চেষ্টা করছি, ওটাকে চেষ্টা করবো ইনশাআল্লাহ কায়েম করা। যদি বুঝ দেন যে হ্যাঁ আজীবন পড়তে হয়, আমরা আজীবন পড়বো। আমাদের মতো এরকম ধোকা একটা হাফেজ সার্টিফিকেট নিয়ে হাফেজ সব ভুলে গিয়েছে, এখন আর দেখাচ্ছে কি হাফেজ, কিন্তু দেখাচ্ছে সেই সোরা কাউসারের ওপরে উঠতে পারছে না পড়ানো, অথচ সুন্নাত ছিল এক একটা নামাজের ভিতরে, নফল নামাজগুলোতে আর তারাবির নামাজগুলোতে, হ্যাঁ বসে বিল মিন মানে শত আয়াত বিশিষ্ট সোরাগুলো পড়তেন, সাহাবাগণ পড়তেন, এক রাখাতে পড়তেন, মানে 100টা আয়াত, তাই না? সেই ইসলামগুলো কে কায়েম করবে? খালি ধরে রেখেছে হচ্ছে কি মিষ্টি খাওয়া সুন্নতটা হচ্ছে ধরে রেখেছে, কিন্তু এই যে এই সুন্নতগুলো কে কায়েম করবে? কারা কায়েম করবে? ও বলতে জনগণ নেয় না, জনগণ নেয় না, যে জনগণ নেয় না তাকে পরিত্যাগ করে যে জনগণ নেয় জনগণ তৈরি করতে হবে। অলস লোকেরা, সাধারণ লোকেরা
উন্নত তৈরি করার রাস্তায় হাঁটে। আর যে হচ্ছে দায়ী, যে হচ্ছে সংস্কারক, যারা মানে আন্দোলন সংগ্রামী, যারা রাস্তা তৈরি করে নেয়, রাস্তা বানিয়ে নেয়। তো এখানে আমাদেরকে তৈরি করতে হবে, ওই রমাসটাকে ফিরিয়ে আনতে হবে, ওই খুশো খুঁজো, ওই যে দাঁড়িয়ে গেলে আর হোস না থাকা। ওই কিছু লোক বলছে যে, ও বলছে যে কোথায় পাবা তাকে, ওই কোনে পাবা, বলছে যে বাজারে গিয়েছে এখনই আসবে, আর মসজিদে গিয়েছে কখন কখন আসবে বলতে পারেনি। এই লোক তৈরি করা বছর কলবহু মোল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরটা হচ্ছে মসজিদের সঙ্গে টাঙানো থাকে, ঝোলানো থাকে। অন্য কাজে আসে ঠিকই, কিন্তু কি হয়, আমাদের অন্তরটা কি ক্লিয়ার এরকম না। কার কথা বলছি? শুধু আমলোক না, যারা বলতে আমরা আলম তাদের কথা বলছি। মসজিদ হতে পারবে বেশিক্ষণ, ও দুনিয়াকে টেনে নিয়ে বেড়াবো, ও দুনিয়াকে টেনে নিয়ে বেড়াবে। আলমের কথা বলছি আমি। তারপরে জাতি এইভাবে ছেড়ে ছেড়ে দিতে হবে? আলোচনা যদি কাউকে বুঝ দেয় এটা ঠিক হচ্ছে না, তো সে চেষ্টা করবে না, সে ওদেরকে ওদের চলবে যে হচ্ছে এইভাবে করে, হ্যাঁ ওইভাবে করে সে চলবে। আমার অনেক এরকম এসছে, বলে আপনি বই লেখেন, ছাপান না কেন? তাই বলে যে বই ছাপিয়ে বগল দেওয়া করে কেন করে আমার পক্ষে সম্ভব না বলে ছাপাইনি। আরো লোক আরো 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 হচ্ছে এই যে কথাটা, এই কথাটা কোনটা কি হক না? অন্যান্য আমার অনেক জিনিস বাতিল থাকতে পারে, বাতিল মানে ভুল থাকতে পারে। বাতিল কথাটা একটু ভিন্ন, যেন বাতিল না থাকে। বাতিল ভেল দেখি ভিন্ন, ভুল ভিন্ন, এমনকি পাপ ভিন্ন আর বিরাট ভিন্ন। অর্থাৎ বাতিল কথা আলাদা, আমাদের বাতিল যেন আমাদের না থাকে, আলাদা না দেন, মানে বাতিল আঁকিয়ে দেওয়া, বাতিল হচ্ছে বিশ্বাস না রাখি। কিন্তু অনেক আমল হয়তো কি থাকবে, ভুল থাকবে, পাপ থাকবে, থাকতে পারে। কিন্তু আমার কথাটা, আমাদের এই কথাটা কি ঠিক না যে আমি হচ্ছে আমি ছাপিয়ে বেঁচে পড়বো কেন? আমি প্রকাশনী খুলি, আমার বইটাই খেলে ছাপাতে পারবো। আমার চোখে সারা বাংলাদেশের হাজার হাজার আলেমের মধ্যে, তো আমি নিজেই বলি সবাই আলেম, একটা বই আমার কাছে পছন্দ হয় না যে আমার টাকা দিয়ে তার বইটা ছাপিয়ে দিই, এই মুহূর্তে পাওয়া যায় না। তখন চিনে ফেলতে হবে যে এটা আসলে কি দিনের দাওয়াত না, নিজের দাওয়াত। আমি ছাপাখানা করলাম একটা, অমুক প্রকাশনী, তোমার প্রকাশনী দেবের কি জাকাতের টাকা তুলি আবাবদের কাছ থেকে, মুরিদদের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে, এমনকি ফতোয়া আকার বিকৃত করে হলেও ফতোয়া আর হচ্ছে এসব কল্যাণ ট্রাস্টে খরচ করা যায় না। জাকাতের টাকা টাকা খরচ হবে ব্যক্তিগত, মাসাকিন ফোকারা এদের পেছনে খরচ হবে। ফতোয়াকে পাল্টে নিজে বই ছাপিয়ে ফেললাম, মনে করো, বা কাউকে অনুদান নিয়ে বই ছাপিয়ে ফেললাম, বইগুলো আবার সাপ্লাই করার জন্য নিজেই অ্যাড করলাম। এটা কি ছোট লোক এটা জিনিসটা, এটা কি ইসলামে আছে? আমরা এগুলো দেখে আমরা এগুলো দেখে কেন আমাদের যুক্তিকে মেনে না ফেলি? আমার যুক্তি আমার কাছে থাকে, টিকে থাকে, টিকে রাখতে হবে। আল্লাহ তাআলা খুব সাদ করে বুঝতেন, সাদ করে, যে আমাকে বলছেন যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, আমি তো এটাকে গোপন করে ফেলতেই চাই। অনেকে তাফসীরে একটু অনেকে কি এরকম কথা কেন বলছে? আসলে যেহেতু বিষয়টা পরীক্ষার বিষয় না, ধাঁধা, যতটা সম্ভব চাই না বলতে চাই। তাই যতটুকু তিনি হেদায়েত দিচ্ছেন বলছেন, ওটা কিন্তু সাত করে বলছেন। মাথার উপর কি আছে, মাথায় হাড়িতে কি আছে বলতো, বলতে আসে না, চেষ্টা করে বলে দিই, একটু হেদায়েত দিই, গোল সাত করে বলছেন, কিন্তু হয়তো পেরে যাবে, তাও পারছে না। বলছে যে যদি ভাঙা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু হলুদ কিছু বের হয়, তাও পারছে না। তখন রাগ করে রান্না দিয়েছেন। অত ওরকম না হওয়া, দেখিয়ে দিয়েছে, চোখ দেখিয়ে দিয়েছে, একটা ব্যক্তির রূপ প্রকাশ করে দিচ্ছেন, তার পেছনেই লেজদের করে থাকছে। একসাথে সবাই মিলে সবাই আলেম। আমি বলি ছোট কথা বলি, যদি এতগুলো লোক আলেম হয়, হকপন্থী হয়, যদি এতগুলো চাষি হকপন্থী হতো দুর্গা হয়ে যেত। আরো হকপন্থী কেউ হয় না কেন? বোঝা যায় কি 80%, তারও বেশি পার্সেন্ট হচ্ছে কি মুনাফিক আলেম, বেশি পার্সেন্ট হচ্ছে আসলে আলেমই না। আমি সেই সমুদ্র থেকে হকটার চেষ্টা করছি, কিন্তু আমি যুক্তিটা কিন্তু প্রয়োগ করছি না। তো চলতে হলে, বুঝতে হলে এক একটা হাদিসকে ইম্পর্টেন্ট দিতে হবে। এই হাদিসটা বলে ওই যে লিউ কলা আলিম,
যাদের একটুকু অধিকার রাখাটা হলো পরে সুসলাম যে সারা জীবন বহুতে তিনি তার দাঁত ভাঙা গিয়েছে এই হকের প্রচার করার জন্য, তাই তিনি কত কষ্ট সহ্য করেছেন এই হককে প্রচার করার জন্য। তার কি একটুকু হক হয় না যে আমার এটা শোনার পরে সারা জীবন আর আমি এই রিয়া করবো না, আমি আর আলেম বলার জন্য কাজ করব না, আমি আর হচ্ছে কারি বলার জন্য কাজ করব না, যারা কারি বলার জন্য কাজ করে পছন্দ থাকবো না, যারা আমার জন্য কাজ করার পছন্দ থাকবো না, একটু হক হয় না? একটু হক হয় না? যদি হয় হৃদায়ত তো আলহামদুলিল্লাহ মানে নেমে আসবে আকাশ থেকে, যদি হয়, যদি যদি এই সাহসটা থাকে। আমরা দায়ী মনে করি যা চলছে তাই চলবে, সেগুলোর মধ্যেই থাকবো। তো ওই সেগুলোর মধ্যে থেকেই কিন্তু কষ্ট হয়। মূর্তি পূজা যখন মূর্তি পূজা করেছে চলছিল বলে করেছে, এখন যেরকম ডেমোক্রেসি করছে, ধর্মনিরপেক্ষতা করছে, কিন্তু করছে চলছিল বলে করছে। চলছিল বলে করলে কিন্তু সবসময় বাতিল থেকে যাবে। আর ইসলাম কিন্তু সংগ্রাম করে ছাড়া, ইসলাম কিন্তু কষ্ট করে ছাড়া, কি ওই বিলালের মতো আহাদ করে ছাড়া ইসলাম কিন্তু আসবে না। আমারের মতো মানে মাটির মানে পানিতে চুবিয়ে, হ্যাঁ, বর্ষা দিয়ে সুমাইয়াকে তার মাকে হত্যা করে এভাবে ছাড়া ইসলাম কিন্তু কি, ইসলাম কিন্তু ছাড়া আসবে না। কষ্ট করতে হবে। ওসব বলছে না যে কয়লা, জ্বলন্ত কয়লার উপরে হাত রাখার মতো হচ্ছে, দিনের উপর টিকে থাকাটা হচ্ছে কী হবে, কঠিন হবে। আমি এটাই বলবো, আহ্বান করবো যে আলহামদুলিল্লাহ আরও যে কোনো মাসলাতে বলেন নিঃসন্দেহে রহমতুল্লাহ খেদাতে রেখেছেন, যুক্তি দিয়েছেন, কোরআনেই দিয়েছেন, হাদিসেই দিয়েছেন, কোরআনের ভিতরেই রয়েছে ম্যাক্সিমাম মাসলায় যুক্তি কি কোরআন থেকে রয়েছে। কিরকম 12টা মশলায় আসি আমি, মানে আমি প্রায় আমি আলোচনা করি যে কি করেছেন আলেমদের কথা বলছেন। আলেমদের কথা আবার আসছে কেন? কারণ হক বাতিল করে কারা? তো বলছেন কি, বলছেন যে হচ্ছে কিছু সাদকার কথা বলছেন যে তোমার সাদকা পাওয়ার অধিকার কার বেশি, এই বিষয়ে বলছেন। তো বলছেন যে হচ্ছে লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত দরিদ্রদের যারা আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে আটকে গিয়েছে, ব্যস্ত হয়ে গেছে, তারা কি করতে পারে না, তারা দুনিয়ার কামাইয়ের জন্য সময় দিতে পারে না। আমি অবাক হয়ে যাই যে কোথায় এই সেকেন্ডটা কোথায় বের করেন তো। তারেক মনোয়ার, আমির হামজা আল্লাহর কাজে ব্যস্ত হয়ে গেছে, মানুষের কায়দা কোরআন পড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, কোনো কামাই করতে পারছে না। আশ্চর্য ব্যাপার, কই লোকটা কোথায়? মানে না, আমাদের কথা আছে না, এই ব্যক্তিটা কে? আলোচনা বলছেন যে মানে কিছু লোকের একটা শ্রেণী কথা বলছেন যে তারা কি থাকবে, দরিদ্র থাকবে, প্রতিবন্ধী হওয়ার কারণে না, বন্যাতে ঘর চলে গেছে জন্য না, তার মনটা চলে গেছে দিনের জন্য। সে আর কর্মকাণ্ড তার মনোযোগ আসছেও না, করছেও না, করতে পারছে না, ব্যস্ত দিনের কাছে। কি ওরকম দেখাচ্ছে যে বিনা বেতনে সেনাবাহিনীর কাজ করেছে সাহাবায়ে, টহল দেওয়া, পাহাড় দেওয়া, চিন্তা করতে পারো, সেনাবাহিনী কাজ করেছে বেতন ছাড়া। গরিবাদ আসলে হয়েছে, না আসলে না হয়েছে, তাই না? আমরা কি জানি? সেনাবাহিনী বেতন ছিল তখন, যে যুদ্ধ জিতেছে গরিবাদ হয়েছে, যুদ্ধ হয়ে গিয়েছে, সে যুদ্ধ কিছুই কি হয়নি। আর এখন নামাজ পড়াবে বসে, নামাজ আবার বেতন ছাড়া কেউ পড়ায়? নামাজ পড়াবে বেতন ছাড়া পড়ায় না কেউ। কোটি কোটি লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে শত বছরও একটা লোক বেরোবে না যে বলবে না আমি আলে সফার মতো আমি না খেয়ে থাকবো অমরের মতো হাদিস মুখস্থ করবো, দিনের দিনে সময় দেবো এমনভাবে যেভাবে তথাকথিত কোনো মাদ্রাসা ছাত্র দেবে না, দেয়নি, তাদের থেকে বেশি দেবো। কিন্তু আমি ওদের মতো চেয়ে না খাবো না, আমি চাওয়ার বদলে আমি না খেয়ে অজ্ঞান হয়ে, বলছেন যে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, আমরা বলছেন অজ্ঞান হয়ে খেয়ে থাকতাম। এই সোনারটা কোথায়? পাথর বেঁধেছে, আমরা পড়ি, পাথরটা কোথায়? তুমি পাথর বেঁধেছ, পাথর বাঁধার কারণ জানো? পাথর বাঁধে কেন? যদি কখনো 3 দিন না খেয়ে থাকতে বুঝতে পারতে কেন কোনো পাথর বাঁধতে হয়? একটা গাছ যদি এরকম হচ্ছে চিংড়ি ফেলা হয়, গাছটা দাঁড়াতে পারে? তোমার কি করে, ওখানে একটা কিছু গ্যাটিস দিয়ে বেঁধে দিলে পরে কি হয়, গাছটা দাঁড়িয়ে থাকে। যখন পিঠ এক হয়ে যায়, খিদে জ্বালায়, তখন মাজা কি দাঁড়াতে পারে না,
তখন পাথর রেখে কি করছে, পাথর রেখে কেন আমাদের প্রশ্ন রাখে না যে পাথর মাটি কে জন্য, আমাকে জানিই না এখনো। আর তুমি এখনই বলছো তোমরা কি মনে করছো জানাতে যাবা, এখনো সেই সময়ই আসেনি যখন তাদেরকে লোহার নদী আশ্রানো হতো, করার মাথাটা করে রেখে চিনি ফেলা হতো অর্ধেক করে। আর উনি বুজুর্গ, ওনাকে সম্মান না করলে উনি অভিশাপ দেবে আর আলোক মাত্রা আকাশ থেকে নাজিল করবে। ওনাকে অবমাননা করলে আলোচনা হবে। ওনার নির্দয়, ওনার হচ্ছে মানে মানে ছাত্রদেরকে হচ্ছে ঝুলিয়ে টাঙিয়ে পেটানোকে নিন্দা করলে পারে, সেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে। কোথায় ছিল? আমি যদি বলি যে একটা লোক তো না খেতে একটা মরুক আগে, তা আমরা গর্ব করবো যে আমাদের একটা লোক রাখে মরে গেছে মদত করতে গিয়ে। আজই না মনে কোথায় গেলে তো হচ্ছে তখন সেটার প্রয়োজন কি? তো কথা হলো কি, বলে বলে যে হচ্ছে ইমান দিয়ে কামাই করে খাবে, কামাইটা করবে কি দিয়ে, খাবে কি তিনি হচ্ছে রিজিক দাতা, তিনি হচ্ছে প্রচন্ড ক্ষমতাশালী। কিন্তু আল্লাহ যদি না মানে আমরা কমল কি করে মানবো, আমরা কি করে মানবো? এখন যদি বলে নেই 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 মানে হবে না কেন? নেই বলেই তার বিষয় হতে হবে। যদি কেউ না থাকে, একটা না থাকে, একটা তৈরি করতে হবে। হ্যাঁ, সে নাকি থাকবে। কি বলছেন? বলছেন যে আল্লাহ কাজে বিজি হয়ে গেছে, সে কামাই করা কি আছে না, লোকটা আগে করতে হবে, আমাকে দেখাতে হবে। হক পথে খোঁজা খরচ না, কোথায় বিজি হয়ে গেছে আলাদা, সে বিজি, কামাই করা কি পাচ্ছে না, সময় পাচ্ছে। তখন কি বলছেন? তখন বলছেন যে হচ্ছে কি, কিন্তু কি আবার পার্থক্য আছে। ওরা কি করে, এই আদ দিয়ে কিন্তু ওরা হচ্ছে চেয়ে খায়। এই আদ দিয়ে যে আমরা বিজি হয়ে উঠছি, আমরা হচ্ছে 24 ঘন্টা আমরা হচ্ছে নিগরানি করছি, আমরা ছাত্রদের উপরে আমরা পড়াশোনা, এই যে আমাদের দাও, খাদ্য দাও, জামা দাও, লুঙ্গি দাও, ঠিক আছে, মানে হচ্ছে খাবার দাও, পান দাও, সব চেয়ে বেড়াচ্ছে। আল্লাহ কি বলছেন? হ্যাঁ, তারা কি করে না, তারা হচ্ছে যে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি, এই তাআফফুফ, সে যে নিজেকে যে হেফাজত করে, এই ইফাত তাআফফুফ দু জায়গায় ইউজ হয়। যে মহিলা বা পুরুষ চরিত্র হেফাজত করে, সতী নারী আফিফা তাআফফুফ মানে হচ্ছে চরিত্র কি করে, আর নিজের সম্মানকে হেফাজত করা। চাওয়া মানে কি হয়ে গেল? হ্যাঁ, এটা তো ঠিক যে চালি ব্যক্তিত্ব কি হয়, নষ্ট হয়। বলছেন না যে হচ্ছে মানে মাংস যেন যে ব্যক্তি চেয়ে বেড়ায়, তার কেমতের দিন সে উঠবে এমন ভাবে যে তার মাংসের কোনো কি নেই, মানে তার বুড়ো আপনাদের পার্সোনালিটি কি হয়, নষ্ট হয়। তো এই ব্যক্তিত্ব নিজের সম্মানকে হেফাজত করা, আরেকটা কি নিজের হচ্ছে চরিত্রকে। এই আমি বলি যে দুটো জিনিস হচ্ছে দামি আর বেঁচে খাওয়াটা হচ্ছে জঘন্য। একটা হচ্ছে দেহ আর হচ্ছে দিন। দেহ এমন দামি যে কাফেরের দেহ তো মশলা করা বৈধ না, মারা গিয়েছে, হত্যা হয়ে গেছে, এখন তাকে কেটে কুটে টুকরো করে কেনা বৈধ না, এমন দামি। পুঁতে ফেলতে হয়, তাই না? সেলস করে খেয়ে ফেলবে, পুঁতে ফেলবে, বদল কিন্তু কী করা হয়েছে, পুঁতে ফেলা হয়েছে। আর দিন খুব দামি জিনিস, দেবতা রকম বেঁচে খাওয়া জঘন্য, দিন বেঁচে খাওয়াটা কি এরকম জঘন্য। তাআফফুফ হলো কি, এই দূর থেকে বেঁচে থাকা, চরিত্রকে হেফাজত করা, দেহকে হেফাজত করা, আর কি, আর হচ্ছে এই যে সম্মানকে নিজের হচ্ছে আমার যে আত্মসম্মান সেটাকে কী করা, না চাওয়া। কোনটা বেশি উত্তম, যে না খেয়ে থাকে এক বেলা তাও চায় না সে, নাকি যে কখন না খেয়ে থাকবো সেটা নাকি চাই বেড়াই? আমাকে এই যুক্তিকে আমাদের শেখাতে হবে। যদি আমি এই যুক্তি জেনে থাকি তাহলে আমি কী করে সেই লোকটা কালাম মনে করি, যে লোকটা হচ্ছে আগে আসতে গিয়েছে, কী কালাম মনে করি, কোন যুক্তি কালাম মনে করি, আমাকে বেড়াতে হবে। হৃদয়টা আল্লাহ ক্লিয়ার করে দেননি, হৃদয়টা অমান্য করছে কে? আমি অমান্য করছি, আল্লাহ রক্ষা করে আমাদের। আমরা যারা যে অমান্য করছে সেই কে করছে, অমান্য করছে। আমি বলি যে ও মানেন না, ওকে সমস্যা করতে হবে, প্রয়োজনে ওর জবটা পছন্দ ছেড়ে দিতে হবে, পুরো পারেন না। আল্লাহ কি বলছেন? তাকে বোকা লোকেরা এমনভাবে সে থাকে, ভাবসাব দেখায়, তাকে বোকা লোকেরা তাকে মনে করবে যে সে ধনী। যারা জানে না তার সম্পর্কে অজ্ঞ লোকেরা মনে করবে সে ধনী। সব
হুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি, সে যে নিজেকে সেভ রাখে এজন্য তাকে মানুষকে মনে করবে, মনে করবে। বলছেন যে লা ইয়াসআলুনান নাস ইলহাফা, তাই সে মানুষকে জড়িয়ে ধরে মানুষকে কখনো যেটা চাই না। আয়াত আমাকে আর কোথায় দেবেন, আমি চিন্তা করবো না যে কি হচ্ছে সত্যিকারে আলেম, সত্যিকারে আলেম মানে সে দুনিয়াদার হবে না দিনদার হবে, যে দিন দা দুনিয়াদার না সে বুঝিন মানুষের হাতটা ধরে চেয়ে বেড়াবে, সে বুঝিন আমার কাছে এই করে বলবে না, সে আমার থেকে ঘুরে আসুক না কেন, সেটা লাখ টাকা কোন যায় নাই এক রাতে। সে কি নায়িকা নাকি, সে কি একটা নায়ক, সে কি একটা ওই জগতের লোক, সে কিসের হচ্ছে লাখ টাকা নেবে? তার হলো বলছে পজিশন ভাড়া না, মানে দোকানে হচ্ছে মাল আছে যা তার থেকে হচ্ছে 5 লাখ টাকা বেশি নিচ্ছে কেন? পজিশন ভাড়া। বুয়ার যা কথা তার থেকে কিনেছে কিসের ভাড়া এটা? ওই যে সে বক্তব্যটুকু ওইটুকু সে যখন আগে দিয়ে ছোটবেলায় যখন মরনা পড়তো তখন 2,000 টাকা হয়ে গেছে, আর এখন 1,000 থেকে পড়ে কি আছে? ঠিকই ভালো হচ্ছে, পজিশন ভালো হচ্ছে, ওর যে শুরুতের ভালো হচ্ছে, সে আপনি খেয়াল করেছেন জিনিসটা? নায়িকাদের মতো। ওই জন্য মানুষ কি করছে, তার কথা নিয়ে আসতে দেরি করে আসছে, তখন যখন নায়িকাদের জুতো মারে ওদের কি আছে, তার কোনো গাড়ি ঘেরা করে কি করছে, বক্তরা কি করছে, মারতে যাচ্ছে। মানে ওরা এসে কি জন্য একজন হচ্ছে বিখ্যাত একজন ব্যক্তিত্বকে তারকাকে দেখে নিজের চক্ষুকে বিনোদন দেওয়ার জন্য কি করছে, আধারে এসেছে তার আশপাশের 10 বিঘে ভূমি ভোটটা চটকিয়ে মানুষ আধারকে দেখতে গিয়েছে। এরা বুঝে দিন বুঝি, এটা বুঝে দিন লোকের ভোটটা ভুয়ে চটকি কি করছে, দিন দাঁড়ি করছে। আর হচ্ছে আর রসুলামকে আলোচনা করবে দেখতে যায়নি কেন? নিজের মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। দিন তার কাছে ইম্পর্টেন্ট, রসুলকে দেখাটাও দিন, আর তারপর এখন যেটা ফল ছিল কি, হ্যাঁ দিন। সেই কারণে রসুল বলছেন না যে তুমি তোমার পিতা মাতার কাছে কি জিহাদ করো, এটা দিন। যে দিন দাস এরকম হবে, তার কাছে ভোটটা খেত মনে থাকবে, যেটা ভোটটা খেত লোকের ভোটটা খেত গোনা হবে। আমরা যে না দেখলাম এদের জীবনে, তাই না? কথা হচ্ছে দিন, আর দেখা হচ্ছে বেড হচ্ছে দিন। এটা কি এগিয়ে যাচ্ছে এই সমস্ত সুবিধাভোগীরা শুধুমাত্র তাদের সুবিধা হচ্ছে বলে। আমি বলি যে মাদ্রাসাটাই ইনকাম হয় না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আর যদি সেখানে ইলম না হয় বন্ধ হবে না। ইনকাম ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু কি আছে না বন্ধ হয়েছে না। বোঝা গেল কি যে ওই যে চালু করে যাওয়া তাদের উদ্দেশ্যটা কি, কারণ যে জিনিস যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যে না হয় সেটা গপ করতে হয়। কিন্তু যদি কলম উদ্দেশ্য হয় লেখা, তাহলে কলমটা কি করা হয়, যদি লেখা না করে ফেলে দেওয়া হয়। যদি উদ্দেশ্য হয় ভাব নেওয়া, নারীগুলোকে পকেটে রেখে দেওয়া হয়। কথা বুঝতে হবে, এটা বলবো যুক্তি। তাই জন্য যুক্তি মানে জ্ঞান হুজ্জাত, জ্ঞান আলোচনা দিয়েছেন একটা রোশনি, একটা আলো, একটা মোমবাতির আলোর মতো, ওটাকে সেভ করতে হবে। ওটাকে কি করতে হবে, ওটাকে সেভ করতে হবে। ওটাকে যদি ঢেকে ফেলি, আমি যদি হ্যাঁ ওটা প্রশ্ন দিতে বাইরে হোক, কিন্তু ওটা জ্ঞানের সাথে, ওটা ফিতরাত হোক, ওটা সহজাত হোক, ওটা আলোচনা দিন কোরআনের বাণী হোক, যেতে পারবে না, আলো যেতে হবে না, যেতে পারবে না। আর আমি তো বেশি যোগ্য যে সালার অপভাষাকে দেশ থাকবে, মানে বেশি থাকে ওটা কাজ করবে, ওটা ওই দেশ থাকে না। কিন্তু সে যখন তারা পরিধান করবে না। আর বাড়িতে হচ্ছে উড়ন চলতো না কেন, পাথর বাধ্য হতো কেন? অতগুলো সাহাবা তারা খেত, আর হচ্ছে নাকে থাকতে হতো কেন? এটা সর্ব উত্তর আছে না, কি জন্য? জানতে দিতেন না, তাই না? মানে তিনি কোনোভাবে করতেন না, জানতে পারলে বুঝলেন সাহাবাই কেরাম রসুলামকে না খেয়ে রেখে নিজেরা খেতেন। হ্যাঁ, আর রসুলের সুন্নতে কথা বলবেন, আবার রসুলের বারিশ হবে, জানতে দিতেন না, তাই না? আনসার সাহেব মজুদ সাহেব বলে একজন শহীদ সাহেব না খাইতো না, যার বাড়ি খাবার আছে না কেন, শুধু জানতো রসুল আজকে রাখিয়ে আছে কি, সে কি আগে সে নিজে খেত, রসুলকে রাখাইয়ে জানতেন না। জানছেন যে কেন করে দিয়েছে খাচ্ছেন, তো সবাই জানছে কেন করে দিয়েছে খাচ্ছেন, বা নিজেই তো তারা আছে খাচ্ছেন, তা রসুল না খেয়ে আছেন। পাথর বাঁধছেন না খেয়ে,
তাও তিনি চাচ্ছেন না এই ইমাম, এই যে নেতৃত্ব, সেখান থেকে না শিখে আর কবে না খেয়ে থাকবো আগেই হাত পেতে কোটা বানাচ্ছে, ঢাকায় বাড়ি বানাচ্ছে। এটা বুঝতে আলেম হবে। আমাকে বসা হয়েছে বস আবদুল্লাহ অনেক মানে এখানে একজন ইমাম, তো বলছে দেখো সব ঠিক আছে, তারপরও হ্যাঁ সহবত দরকার, সহবত দরকার। সহবত তো ফরজ। আর বলছেন কোনো মাস সাদিকিন, সত্যবাদীদের হকমতদের সঙ্গে থাকে। কার সহবত আপনি বলতে চাচ্ছেন? সেই লোকের সহবত যে তুমি মাল ভেঙে খেয়ে নাই, সে লোকের সহবত যে হচ্ছে তার কাছে ছাত্র আসে, সে না পড়ি সার্টিফিকেট দিয়ে দেয় মুক্তির, সে লোকের সে মিথ্যা সাক্ষ্য দেয়, সে লোকের সহবত যে হচ্ছে হক গোপন করে আর কমিটির আনুগত্য করে, সে লোকের সহবত। আমি সহবত থাকবো না, আমি থাকবো ওই চাষির সহবতে যে সকাল বিকাল আল্লাহ 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 করে, ইখলাস করে। এটা হচ্ছে হকমতদের সহবত। আমি থাকবো ওই ব্যবসায়ীর সহবতে যজন কম দেয় না, ওই ব্যবসায়ীর সহবতে যে হচ্ছে মিথ্যা কথা বলে না, কসম করে মাল বিক্রি করে না, তাই না? সেই তো বলি ইসলাম কি বলছে। আমি তাছাড়াও থাকলে কিছু কিভাবে বরকত, কিছু বরকত আসবে, কিছু হচ্ছে তার কল্যাণে হয়তো আমার একটা অকল্যাণ, একটা গুণা হয়তো ক্ষমা হবে, আমার একটা খারাপ অবস্থা হয়তো তখন কী করবেন, আল্লাহ হয়তো মাফ করবেন। আর আমি যদি নামকে আসতে বাইরে নিলাম, এরাই বলি আমার কথা মতো হবে, আমার কথা মতো হবে মনে হয়, এরাই বলি এবার ওর সব থাকলাম থেকে ওর যেরকম ব্যাড হ্যাবিট আছে, আমার কি গেল, সব হ্যাবিট নষ্ট হয়ে গেল। আমি হয়তো ইখলাস সহকারে ছেলে শুরু করেছে জ্ঞান অর্জন, আলেম হ, তাকরিম, বিদেশে চ, হ্যাঁ ফার্স্ট হ, বিশ্বব্যাপী চলছে এই সমস্ত। ও ছেলেটা ক্ষতি হলো না? একজন সাহাবা তার মেয়েকে প্রস্তাব দিয়েছে একজন খলিফার ছেলে, প্রিন্স আমির, তিনি রাজি না, মেয়েকে বিয়ে দেবেন না, আবু দারদা। তখন বলছেন যে আপনি মেয়ের এত বড় ক্ষতি করছেন, এত বড় জায়গা থেকে তার প্রস্তাব হয়েছে, আপনি দিচ্ছেন না। তো বলছেন আমার দারদার সামনে যখন হাজার হাজার চাকর বাকর দাঁড়িয়ে থাকবে, তখন দারদার মনে কত অহংকারই না হবে, সে ধ্বংস হয়ে যাবে। এগুলো মুহূর্ত নাকি শুকুর কুকুরের মতো ছুটি বেড়ানো, আলেম হয়ে ছুটি বেড়ানো হচ্ছে, কনে 2 টাকা 5 টাকা আছে, কনের পদ আছে, পদবি আছে, কোন এমপির কাছে কিছু টাকা পাওয়া যাবে সেখানে বসে থাকা, ফকির মতো বসে থাকা, উপদেশটা ডাকলে পরে ছুটি চলে যাওয়া, এটাই বোধহয় আলেমদের বৈশিষ্ট্য। তো এইটা আমাদের কাছে হচ্ছে স্পষ্ট ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। কাফারা লেখা আছে, যে কাফার কাফের লেখা আছে, যে জালাম তাকে জালাম লেখা আছে খুব ক্লিয়ার। বলি না যে এত ক্লিয়ার, তখন মনে হবে জানো যে এইরকম ক্লিয়ার ধাঁধার উত্তরের মতো। না শুনলে পরে ক্লিয়ার লাগে, শুনে ফেললে পরে ক্লিয়ার লাগে। তুমি থাকো যে ডালে, আমি থাকি জলে, তখন আমার দেখা হবে বরং কালে। হ্যাঁ, দিয়ে বুঝতে পারছো না কী হবে, পরে বলছে মাছ আর ঝাল। হ্যাঁ ঠিকই তো ধাঁধার ক্লিয়ার, ধাঁধার উত্তরের মতো হক আছে, এরকম স্পষ্ট ক্লিয়ার। রসুলাম সাক্ষ্য দিয়ে গেছেন আমাদের, আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ হাল ভাল লাগতো, বলছে হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ ফাঁসাহাদ, আল্লাহ ফাঁসাহাদ। তিনি এটা হক কিন্তু ক্লিয়ার করে কী করেছেন, দিয়ে গেছেন। আমাদের খেয়াল খুশি মতো যদি আমরা করি, রিস্ক নিতে হবে। নিজের সন্তান না হোক আলেম, তাকে না বলা হোক আলেম, সে তাকওয়াবান হোক, সে জ্ঞানী হোক, ওদের ভাষায় আলেম না হোক, কেউ তাকে না মানুক, দেখে দিন আল্লাহ মানলে কী হয়। আল্লাহ যখন তাকে ভালোবাসেন, জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল এবং আমার বান্দাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল আবার কী করেন, ফেরেশতা আকাশের ফেরেশতাদের ঘোষণা করে দেন যে ফেরেশতা আমাকে আল্লাহ কী করেন, ভালোবাসেন, তুমি তাকে ভালোবাসো। দেখে দিন এতে কী হয়, দেখে দিন। কিন্তু তখন মানুষ হিংসা করে, তখন মানুষ দেখাচ্ছে কি টাকা ধর বাবা, হ্যাঁ মানে আল্লাহ যখন ভালোবাসে কারো, তখন সেখানে কী জৌলুস, কী রকমের থাকে তার দেখা যায়। তখন মানুষ কি বলছে যে একভূত হুমুল আম্বিয়া আল মুতাহাব্বুনা ফিল্লাহি আলা মানাবিরা মিন নূর, একভূত হুমুল আম্বিয়া, যে হচ্ছে যারা আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে, ওরা কিয়ামতের দিন থাকবে নূরের আসনে থাকবে। ওদেরকে নবীরা পর্যন্ত কী করবেন, হিংসা করবেন, যে এরা নবী না হয়ে ওদের পর্যন্ত ঠিক গেল, কীরকম ব্যাপার, কী আশ্চর্য ব্যাপার, কী আশ্চর্য ব্যাপার। তো আবার ছেড়ে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন, আমাদের ওটা দরকার ইনশাআল্লাহ। কে আল্লাহ লোক আমাদের দেখে দিলে কেমন কেমন টাকাতে পারে হলো আলেম বলা। ওই সমস্ত আলেমরা দেখাচ্ছে কি এসে মানে মানে টাকা শ্রোতা নিয়ে যাবে,
যায় তাই করো, তুমি ফতোয়া নাও, তুমি বলো যে হচ্ছে আমি দিয়েছি ফতোয়া, হ্যাঁ, তুমি আলেম হকে দাও, আমার আলেম হওয়ার দরকার নেই। আর ফতোয়া যদি গ্রহণ করেন, যদি মেনে নেন, হ্যাঁ, তাহলে এবার সেটাই যথেষ্ট, আল্লাহ রাজ্যে ভাড়া হলে সেটা যথেষ্ট। এই জিনিসটা বুঝলাম, মানলিল্লাহ মান আং সরি আল্লাহ আসলে যে আল্লাহর জন্য কি আছে, কি আমাদের দিন একজন চলে যাবে, কেউ চলে যাবে মূর্তি পূজার পেছনে, মূর্তি পূজক চলে যাবে মূর্তির পেছনে, সূর্য পূজক চলে যাবে সূর্যের পেছনে, ফেরাউন চলে যাবে, ফেরাউন লোক চলে যাবে কি ফেরাউনের পেছনে। তো রিয়াকাররা যা যা যে যা করিস তা সে চলে যাবে, আল্লাহর জন্য কে থাকবে, কারা অবশিষ্ট থাকবে? ঠিক আছে, সে সম্পূর্ণ, সে যদি এলেন যদি নাও থাকে, তার মধ্যে একটা তাকওয়া ছিল, আল্লাহর একটা ভয় ছিল, একটা ইখলাস ছিল। ওয়াজাল করলে কি দিয়ে উঠলো? এগুলো জিনিস চাই না, আমল দিয়ে উঠলো, মহব্বত দিয়ে উঠলো। তো ওলি হওয়ার তিনটে পথ, এলেম, আমল, মহব্বত। তো তিন শ্রেণী ওরা কবুল করবে, তিন শ্রেণীকে ওরা কবুল করবে। ওরা ব্যবস্থা কি দিয়ে উঠেছে, পুরো মুসলিম বিশ্বে একজন মহিলা স্বীকৃতি পেয়ে গেছে কিসের উপরে? হাদিস মনে করে না, তার আমল দিয়ে, তার জোহদ, তার দুনিয়া ত্যাগ দিয়ে। আর আমাদের এই সমস্ত কয়েক শতাব্দীর মধ্যে একটা লোক পড়া ছিল যাকে মানুষ মনের মধ্যে রাখবে। আশ্চর্য কথা, জন্মাচ্ছে, আলম হচ্ছে, খাসে যাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে। সে কিছু রেখে যাচ্ছে না, যেটা হচ্ছে কি মানুষ তাকে স্মরণ করবে, তাকে হচ্ছে এলো মনে রাখবে। তবে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যা কিছু ছিল সাবেক যুগে, আমরা সেই পরিমাণে পাবো না, আমরা সেই মাপে সেই মানে পাবো না, কিন্তু আমরা সেই ধরনের কিছু করার চেষ্টা করবো, ওই ধরনের কিছু। আমরা সারা রাত দেখি কোরআন পড়ে একটা রাকাত তারা বেতের পড়তে পারবো না, কিন্তু আমরা একটা বেতের একটা রাকাতে, দুটো রাকাতে আমরা যদি এক পড়া দুই পড়া পড়তে পারি, তাও তো মানুষ বুঝবে যে না এগুলো ছিল, এখন এগুলো হয়েছে। আর এমনভাবে পড়ছে তাকে মানুষ মনে করে রূপকথার কাহিনী, এমনভাবে নামাজ পড়া, নামাজ পড়া তারা বেতে তাদের সারা রাত তাদের নামাজ পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত পড়ে তারপরে চলে যাচ্ছেন, বসে আর একটু পড়েন, আর একটু পড়েন, মানে দৌড়িয়ে গিয়ে ফজর নামাজ ধরতেন। এগুলো হাদিসগুলো শুধু থেকে যাবে, কেমন থেকে যাবে, এটা আলম দরকারটা কি? তবে আলম কি জন্য মানুষ তৈরি করবে, আমি বলুনটা কি যদি এগুলো বাস্তবায়ন না হয়, তারা কিসে তারা 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 দিবে করবে, কিসে তারা দুনিয়ার কর্মী তো হয়ে গেছেন তারা। তো ওরকম একজন হোক, দুজন হোক, তিনজন হোক, যতটুকু সম্ভব সেই আলোকেই হোক, আমরা কি করবো, আমরা ওই ইখলাসটাকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আর ফিরিয়ে আনতে হবে ওই মানটাকে, অর্থাৎ মনে করো সাপোজ ওই যে কম হোক, হ্যাঁ, এক পারা মুখস্থ করুক, কেউ হাফেজ হতে হবে, কে বলেছে? এবার একটা বিরাট হাফেজ হতে হবে, এবার একটা বিরাট সাবেকের মধ্যে বহু সাবেকের কিছু রকম আছে যে আহলে বাকারাওয়ালারা কোথায়, বাকারাওয়ালারা কোথায় পেয়েছে না চেষ্টা, আউল বাকারা মানে কি, মানে কি সে ছোট বাকারা বস্তু তারপর বোঝা যাচ্ছে তার পড়া কম কিনা, ঠিক আছে? কারণ আমাদের কাছে হাফেজ হওয়া ছাড়া তার কোনো পদ নেই, রসুলের কাছে কি বাকারাওয়ালা। তার মানে যে ব্যক্তি সূরা আলে ইমরান, সূরা বাকারা মুখস্থ করে, জাহরাওয়াই বলে, জাহরাওয়াই দুটো উজ্জ্বল নক্ষত্রকে মুখস্থ করে, তার এই সওয়াব হয়, আছে না? তাহলে আমি এমন লোক তৈরি করবো না যে শুধু সূরা বাকারা, সূরা আলে ইমরান মুখস্থ রাখবে, আর যে নামাজ দাঁড়াবে সে ওই দেখা যাচ্ছে নিজের হয়তো চোখের পানি ছেড়ে দিয়ে, হ্যাঁ, মানে নিজের হচ্ছে মনকে আবেগকে ছেড়ে দিয়ে সে কী করবে, সে হচ্ছে সূরা বাকারা পড়বে এক রাকাতেই কি দু রাকাতেই। মানুষ জানবে যে না সত্যিই তো আখিরাত, যে ব্যক্তি যেরকম মা মরে যায়, বাপ মরে যায়, যেরকম অরাগল কেঁদে যায়, সারা রাত কাঁদে, বোঝা যায় যে ওর বাপ মরেছে, বাপ মরেছে, সে যার সামনে জান্নাত জাহান্নাম ঝলছে, জান্নাত হারিয়ে যাওয়ার ভয় রয়েছে, সে কাঁদতে পারবে না, কাঁদতে পারবে না, সে হচ্ছে পড়তে পড়তে তার বুক বেশি বেশি ভেসে যাবে না। বলা হয়েছে যে ছাদের ভিতরে একজন বলছে আব্দুল আজিজ নামাজ পড়ছেন, আর একজন তার পাশে শুয়ে আছে, মানে ছাদের উপরে। তো হঠাৎ করে পেটের নিচে হচ্ছে পানি সব পেয়ে ঘুম ভেঙে গেছে, উঠে দেখছে যে ওই সাজটা দিয়ে আছে না, চোখের পানি গড়িয়ে তার পেটের মধ্যে চলে গেছে। কোথায় যাবে তোমরা, একটা লোক হবে না? রবে বছরের কথা কাহিনী পড়ো, সেগুলো সব হওয়াতে বলছে আমরা গেলাম, তাড়াহুড়া করে দেখছেন সাদা জায়গা মুছে ফেলছেন, মানে আল্লাহ আমার সিত রাখা, আল্লাহ আমাকে পর্দা দিয়ে দাও, মানে সাদা জায়গায় পানি গুপতে বেরিয়ে পড়ে, পানি এরকম মানে হয়ে আছে, মানে জড়ো হয়ে আছে চোখের পানি, মানে মুছে ফেলার চেষ্টা করছে, কেউ দেখতে না।
রসুল্লাহ বলছেন না যে হচ্ছে আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ওই যে আরশের ছায়া পাবে, যে 7 জনের মধ্যে একজন, একটু বড় একটা আমল। দেখা যাচ্ছে সেই কান্নাটা নেই, যে লোক দেখছে সেই কান্নাটা বলতেছে, কান্না কান্না হেসে ফেলছে, আবার বলছে টাকা দাও। মানে এই যে একটা ড্রামা শুরু হয়ে গেছে, সব জায়গায় এটা চলছে। কিন্তু গোপনে নিজের কথা কান্না নিজে কানবে, সেই কান্না করে করলোটা কি সেটা পাওয়া যাচ্ছে না। আমাদের আলহামদুলিল্লাহ ওই হাফেজ তৈরি করতে হবে, যে হাফেজ সে তারাবি পড়াবে। তারাবি এই যে খতম তারাবি কিন্তু এক প্রকারের না, খতম তারাবির বিষয়টা রমজানে খতম দেওয়া সুন্নাত, তারাবিতে খতম দেওয়া সুন্নাত না। তারাবি সুন্নাত বরং এরকম যখন একই সময় বড় পড়া, কারণ নামাজে যখন পড়া হয় তখন তৃপ্তিটা বেশি ইম্পর্টেন্ট। ইয়াদ করে কষ্ট করে পড়াটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না। এই জন্য একই সোরা যদি বারো পড়া বেশি ভালো হয়। মনে করো দেখা যাচ্ছে সোরা বড় একটা লম্বা সোরা পড়লো কেউ, সোরা ইউসুফ বলা হয়েছে যে মানে তিনি এত বেশি সোরা ইউসুফ পড়তেন ফজরের নামাজে, ওই সোরা ইউসুফ শুয়ে শুয়ে একজন মুখস্থ হয়ে গেছে। এগুলো সুন্নাত, মানে আমরা কি করি, আমরা নিয়ে নিই সাধ্যের থেকে বেশি। ছেলেকে পিঠাচ্ছে যে তোমাকে হাফেজ হতেই হবে, 4তলা থেকে পাইপ দিয়ে নামতে গিয়ে বুঝলে পড়ে মারা যাচ্ছে, এর কে নেবে ওই জল মাউরাত সুইলাত। যখন জীবন্ত পৃথিত কন্যাকে প্রশ্ন করা হবে দামিন কতিলাত, তোমাকে হত্যা করা হয়েছে কিসের অপরাধে? এতটুকু বাচ্চা মায়ের কোল থেকে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে কিসের ইয়েতে? রাসূলুল্লাহ বলেছেন যে আমার কোরআন আমার এভাবে মুখস্থ করাতে বলেছেন, যদি মুখস্থ করার খুব দরকার হয় 30 লোক বাছাই করো, প্রত্যেকটা লোক এক প্রকার মুখস্থ করো, সাধ্যের মধ্যে করো, মাত্র জন্য তার গবেষণ করো, তাওন করো। মানে মানে মানবতাটাকে নষ্ট করে, যে বিবেককে নষ্ট করে, যে ভালো ব্যবহার রাসূলুল্লাহ এসেছেন, যে কেরামুল মুসলিমিন, যে মুসলমানদের সাথে ভালো আচরণ করার যে শিক্ষা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, সেটাকে মেরে ফেলে দিয়ে উনি কোরআন মুখস্থ করাচ্ছেন। তুমি 30টা লোক বাছাই করো, 30টা শরীর বাছাই করো, যে এ করবে 1 পারা, এ করবে 2 পারা, এইভাবে তুমি হচ্ছে কায়েম করো। তাহলে তোমার মানবতাটাও ঠিক থাকবে, তোমার কী হবে? কোরআনও মুখস্থ হবে। কিছু না, তুমি একজনকে 1 পারা মুখস্থ করতে পারো, আমি সেটা বলি। আমি 30 পারা থাকার তুমি কেন আগে? তুমি 1 পারা নাও, তুমি 2 পারাই নাও। বলতেন 10টা আয়াত শিখতাম, ওইটাকে আমি করতাম, তারপর শিখতাম ফের। এগুলো কিন্তু শুনলে হবে না, এগুলো বাস্তবে নিয়ে আসতে হবে। আর এর বাইরে গেলেই জানতে পারাও হবে। রসুলটা করেননি, তুমি সেটা করতে যাবা, তো তোমার তো হচ্ছে এরকমভাবে নাকানে তোমারই খাওয়াই লাগবে। তোমার তো হচ্ছে একটা হিংস্রতা তোমাকে নিয়ে আসতেই হবে। যে ধরনের অনুভূতি আবেগ থাকা দরকার সেটা থাকবে না। কোরআনের প্রতি কেউ খেয়াল করবো তো, যারা হাফেজ হিফজে পড়ে তাকে কোরআন কী মনে করে? একটা মায়াময় চমৎকার গ্রন্থ মনে করে, না একটা ভয়াবহ একটা আছে গ্রন্থ মনে করে? দেবে ভয় করে, জানো যে মানে এর জন্য কত মার খেয়েছে, কত ই করে। ওর থেকে বরং যদি সে একটা আয়াত ঠেকাতে থাকে, এর একটা আয়াত যে হচ্ছে হ্যাঁ আমার বান্দা তুমি পাপ করেছো, তোমাকে আমি ক্ষমা করে দেবো, তাকে বেশি মায়া, তোমার বেশি মায়া আসছে জান্নাত। এই জন্যই বলবো যে আমাদের হেদায়েত হাদিস কোরআনে প্রচুর আছে, আমরা অনেকেই জানিও বুঝিও, আমাদের ফিতরাত ছাড়া ধরতে পারে। কারণ আমাদের বিবেক দিয়েছে না, আমাদের মানতিকই সমস্যা, সবার মানতিকই সমস্যা আছে, স্বার্থের সমস্যা আছে। আমার দেখা যাচ্ছে যে নিজস্ব কিছু দলীয় দলখানা একটা বোঝ আছে অনেকে। আবার দেখা অনেক সময় কী আছে, দেখা যাচ্ছে আপদ বিপদ আছে, যে সঙ্গে ছাড়া সাথে ছাড়া হওয়া, মানে বাড়ি ছাড়া হওয়ার ভয় আছে। তো এই ভয়, ওই লোভ, স্বার্থ, আর এই যে হচ্ছে একটা অন্ধত্ব, একটা অন্ধ ভালোবাসা, এইসবের কারণে আমরা হচ্ছে হকটাকে চিনতে পারছি না। সেখান থেকে বের হতে হবে, বের হয়ে খুব শক্ত পদক্ষেপ নিতে হবে। আলহামদুলিল্লাহ নাজাত মুক্তির পথ স্পষ্ট কোরআনে আছে, আমার ভালো লাগবে না, আপনি খুঁজে পেয়ে যাবেন। কিন্তু একটু কিছু বলে এটা হয়তো বলবো, আপনার ধরে লাগবে যে একটু সতর্ক হবেন ভাই, সহজ হক করে যাবে কিন্তু তত বাড়ি বলছে তোমাকে এলাম দেওয়া হবে, তোমাকে আমি না বলে মারবো না। বলছে কই, আমি তোকে বলবো না কেউ, তোমার চুল সাদা হয়েছিল, তোকে বলিনি তোমার সময় হয়ে গেছে, ইশারা ইঙ্গিতে বলা হয়। পাই দিয়ে যাবে, কিন্তু তুমি লুকিয়ে নিতে পারবা কিনা, তুমি খাবার দিতে পারবা কিনা, আপনার দেখার বিষয়। এটাও সতর্ক করছে যে হক যাবে, বলা হবে যে আমার কিছু বান্ধব হক মেনে চলতো, তোমার কাছে যায়নি, খবর পৌঁছায়নি, তাহলে তারা হকের কথা বলতো। আমরা আমাদের এখানে ছোটো থেকে বাচ্চা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ
এখানে আমাদের এটা হচ্ছে কি, সিস্টেমটা হচ্ছে কি, শেখানো, দেখানো না। পার্থক্য কোন জায়গায়? দেখানো মানে হচ্ছে একটা মানুষকে হচ্ছে পরীক্ষা নেওয়া, ফার্স্ট সেকেন্ড থার্ড করা, দেখানো। সাহাবায়ে সেটুকে ছিল, ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিস মুখস্থ করেছেন, মুখস্থ করতেই আছেন, তাই না? মুখস্থ এমন পরিমাণে করেছেন যে তার দেখার লাগেনি, মানে বুঝে ফেলেছে অটোমেটিক যে কি হচ্ছে, করে ফেলেছে। এখানে নাহুর ক্লাস, প্রধান ক্লাস, ফিকার ক্লাস, হলো তাফসির ক্লাস দিয়ে ক্লাসে ফাঁকে উকি করে কমন পেয়ে নকল করে পাশ হয়ে যাচ্ছে। নাহু কিছুই পারে না, ইফতা পাস করেছে, দেখা যাচ্ছে বলছেন মুফতি কোন বা বলতে পারছে না। আমাদের সিস্টেমটা কি, মিজান পড়ো, যদি 3 বছর লাগে পড়তে থাকো, না হওয়া পর্যন্ত কোনো ক্লাস নেই, কোনো পরীক্ষা কিসে? তুমি তো শিখে পড়েছো, একটা চাষ শিখে তার ছেলে পরীক্ষা নেয়, যে চাষে চাষ শেখাচ্ছে ছেলে, মনে করো তো কোনো পরীক্ষা নেই। আজকে তুমি দেখবো তুমি ধান বলতে কদিন 5 জন লোক যদি আসা হবে, কে বেশি পারে সে মহাচাষী হবে। হ্যাঁ, এই ধরনের কোনো সিস্টেম, এটা প্র্যাকটিক্যাল কিন্তু সবাই শিখে ফেলতে হবে, শিখার লাগবে তোমার। 5 ছেলে আছে, 5 ছেলে একজন কেউ স্লো শিখবে, কেউ ফার্স্ট শিখবে, কিন্তু কি চাষ করতে হবে, ধান মারতে হবে, তোমার চাল বের করতে হবে, তোমার সেদ্ধ করতে হবে, খেতে হবে, ঠিক আছে কথা? তো তোমার আরবি ওয়ার্ড তোমার মুখস্থ করতে হবে, তোমার এই নিদান এইটুকু তোমার শিখতে হবে, তোমার এইটুকু 2 বছর লাগবে, 2 বছর লাগবে, 2 বছর পর দিন তুমি নাও শুরু করবে। সিস্টেম কোনো ছিল, তা তুমি কোরআন মুখস্থ করবে, তুমি এক পাড়া মুখস্থ করবে, তুমি পরের বলছে 21 দিনে কোরআন মুখস্থ, 30 দিনে কেন এটা কালেকশন দিয়ে দিয়েছে, বলবো 30 দিনের হাফেজের বেশি মাপ মনে হয়। আল্লাহ তো মুখস্থ করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, সেই কোরআন দিয়ে হচ্ছে মানুষকে ডাকতে বলেছেন। আমাদের পরীক্ষা নেই কারো, শেখান। আলহামদুলিল্লাহ আমরা আরবি মানে মূলত আরবির ওপরে প্রাধান্য দিয়ে, আরবি কোরআনের উপর প্রাধান্য দিয়ে, আর বাংলা ভাষার উপর প্রাধান্য দিয়ে। বাংলা দুটো ভাষা, কারণ আরবির থেকে নিতে হবে, বাংলা দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে দুটো দিক থেকে পড়াশোনা চলছে, ক্লাস চলছে। তো বড়দের ক্লাস চলছে, বড়দেরও। আমাদের অনেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ মানে কর্মজীবনে এসেও দেখা যাচ্ছে যে ওদিকে ছাত্র ছিল, এখন ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে। দেখা যাচ্ছে আপনার হলো, আমার কথা হলো সোশ্যাল দরবারে সাবার মুসলিম হয়েছেন, কেউ মুসলিম হয়েছেন 30 বছরে, কেউ হচ্ছে 40 বছরে, কেউ হচ্ছে 50 বছরে। তো যে লোকটা 50 বছর মুসলিম হয়েছে, সে নিজে পড়াশোনা না করে, নিজে জ্ঞান না করে তার ছেলেকে টেনে নিয়ে এসছে। যদি না নিয়ে থাকলে আমরা কথা করবো না, আমরা বাপকে ধরবো আগে। তোমার যখন দিদি এত মহব্বত, তুমি আগে দাঁড়িয়ে বসো, মানুষের কাছে মনে হোক, আমরা তাই করবো যে করেছে। তার সন্তান তার সন্তানকে টাঙিয়ে মেরে বাপ বলবে যে তোমার চামড়া আমার হাড়, আর মেরে একেবারে তার মানে করে দেবে, এ তরিকা না। তোমার যখন আগ্রহ, তখন তাহলে তুমি পড়লে তো হয়ে যায়, তুমি পড়লেই তোমার আলেম একটা হয়ে যায়, আবার অত ভালো লাগে না। তোমার যখন তুমি বুঝতে তখন এসছি তোমার তাই করেছেন না, আমার কাছে তাই করতে হবে। আসবে বয়স দেখুন, বয়স একটা কেন আমার করছে আলহামদুলিল্লাহ, যে যারা পারছে, ঠিক আছে। সে যদি আরবি নাই পারে, সে কিছু ইতিহাসের জ্ঞান শিখবে, সে কিছু সিরাত শিখবে, সিরাত শিখবে, আর বাংলাতে পড়াশোনা করবে, তাহিদ শিখবে, আকিদা শিখবে, মাসলা শিখবে। সে টাইম দেবে না কেন? টাইম দেবে। তো এই রসুল দরবারে যে বয়স, যে কোনো বয়সের লোক গিয়েছে, যে কোনো সময় গিয়েছে, যে কোনো ক্লাসে গিয়েছে, ক্লাস কি আখেরা ক্লাস আছে, তোমরা বুঝবে না, ঠিক আছে? বলো, ওই লোকটা গরুর দিকে তাকিয়ে বলতে পারে যে এই গরুর এত কেজি মাংস হবে, তোমার থেকে অনেক সময় তার বেশি এক এস্টিমেট আছে। তুমি বলো না আগে, তুমি বলতে থাকো, কি সে বুঝবে। এটা গরুর ব্যাপারই, ছাগলের ব্যাপারই, এরকম ধরবে, এরকম একটা খামসি মারবে গরুর গায়ে, কি বলবে এত মন গোস হবে। সে কি কম বুদ্ধি মানুষ? দেখা যাবে গরুটা কাটাকাটি করার পর দেখা যাবে যে হাফ কেজি হয়তো, তাকে তুমি আগেই বোকা বানিয়েছ কেন? তাকে তুমি ছেড়ে দিচ্ছ, ও ধরো আগে, ও ছেড়ে দেবে না, ছেলে তো মাসুম বাচ্চা, তার ধরে দিলাম নাকি? ও ধরো, ও পারবে,
ওর মধ্যে স্কুল ঢোকাতে হবে, ও পারবে। ওকে কায়দা শেখাও, ওকে কোরআন পড়া শেখাও, ওর জীবনটা ওইভাবে চলে যাবে যে হচ্ছে আজান দেয় হচ্ছে চাইনিজ ভাষায়, কোরআন পড়ে হাতে পড়ে বলে যেন কী পড়ছে, মানে সেই আফ্রিকান কাছে কিছু আফ্রিকান কাছে ভাষা বের আসছে না, সেই সব পর্যাটা মনে আছে। ওকে শেখাও, একটা কাজ হবে, ওটা একটা দিনের কাজ হবে। তাই শিক্ষা ব্যবস্থা বলে কথাটা আসলে থাকবে না, থাকবে জীবন ব্যবস্থা। এটা আমাদের হচ্ছে মানে আমাদের যদি বলেন যে কাজটা আমাদের ঠিক এরকম যে মানুষকে এই সমস্ত দুনিয়াবি জৌলুস থেকে বের করে নিয়ে আসা এবং দিনের যে উদ্দীপনা আগ্রহের মধ্যে কী করা যেত তাকে হচ্ছে ঢোকানোর চেষ্টা করা। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কিছুটা মানে আল্লাহ যখন আল্লাহ দানের কথা বলছি তখন আমরা কিছুটা বলবো না, আল্লাহ আমাদেরকে আমাদের হচ্ছে মানে সুযোগ সফলতা দিয়েছেন। প্রথমে কখনো ভাবিনি যে এত ছাত্র বিনা সার্টিফিকেটে, বিনা লাভে, বিনা কোনো আমতি নেই, কোনো নেই, বা আপনার দেবে আবার খুশি হবে। হাফেজরা এখানে আসছে, আমাদের মানে অনেকেই আছে হাফেজ, ওখান থেকে এসছে, তাদের দেখাচ্ছে সময় নিয়ে তাদবির করে তাজকিয়া করে এই হেফজি যে কিছু করে খাবো না, এটা তাদেরকে শেখানোর পরে আরবি শেখানো হয়েছে। মৌলানা মানে এই স্তরের তাফসির পড়েছে, পড়ে চলে গিয়েছে, চাষ করে খাচ্ছে, আর একটা মক্তব দিয়েছে, সেখানে ছেলেদের পড়াচ্ছে। এইটারও বেলা কাজ হলো, আল্লাহ কবুল করেন নাকি। একটা মাদ্রাসা খুলে লোকে যারা হচ্ছে ধনী, ঘুষখোর, সুদখোর, দরবারে হাত পেতে পেতে বেরিয়ে ওদেরকে উঁচু করে দিয়ে সাহস বাড়িয়ে দিয়ে দিনকে ছোট করা, সেটা বেশি দিনই কাজ হলো। তো এরকম মাদ্রাসা চালাচ্ছে, তার বাবা খুশি আবার অনেক আমি চিন্তা করি চলতে পারি না যে এরা খুশি হবে, আমার ছেলে হাত পেতে খায় না। এখন সেটা ফিরে আসছে যে ইয়ের যে বোধ মানে হচ্ছে যে ফিতরাত যেটা কি হচ্ছে চেতনাটা কি হচ্ছে ফিরে আসছে। আমরা এই কাজের সঙ্গে আলহামদুলিল্লাহ আপনাদের সবার মানে সমর্থন, কমপক্ষে দোয়া, আর পারলে একেবারে এসে গায়ে গা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে হচ্ছে আমরা কাজ করাটাকে আমরা কামনা করি। এর সঙ্গে আমাদের পরামর্শ, আমাদের অনেকের বয়স আছে, অনেকের অভিজ্ঞতা আছে, অনেকের হচ্ছে উদ্দীপনা আছে, আমি জানি। আমি তো আপনার কাছে যেতে পারি, কিন্তু আপনি আমাকে বুঝতে এসেছেন, তাহলে আপনারা উৎসাহ উদ্দীপনা ইসলাম সম্পর্কে যে অনেকেরই আছে আলহামদুলিল্লাহ, মানে আছে। কিন্তু কী হয় যরকম হয়, মানে হকটা পেয়ে যায় দিয়ে নানা রকমের বুঝপাটটা কাজ করে। ও একবার বউ টু বকে, একবার মানে মা টু বকে, এরা অমুক বকে তমুক বকে। আল্লাহ বলছেন তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য আদুব আল্লাহ, তোমাদের শত্রু আছে, দিন থেকে ফিরে যাওয়ার লোক আছে ওর মধ্যে। তাই আমি সেইটুকু শুধু আমরা হক রেসপেক্টটা আপনি টের পেয়ে যাবেন, আপনি পড়তে গেলে কোরআন পড়লে বুঝে ফেলবেন। কিন্তু এই যেটা টেন্ডেন্সি কাজ করে, এটাকে আমি সতর্ক করছি আর কি, যে হচ্ছে যেন এটা আমাকে যেন আমার জাবেরটাকে নিবেই না দেয়, যে দায়িত্বের বাতি আলো জ্বালিয়ে দিলেন অন্তরের মধ্যে, ওই মমাসের অন্তরে সে আমল করে কী করে ফেললো, সে মধু বানিয়ে ফেললো। তো যে মুসা সালাম মায়ের অন্তরে জাগ্রত করলেন, মুসা সালাম বিরাট মানে একটা জাতিকে রক্ষা করে ফেললো, তাকে হচ্ছে তাদেরকে নিয়ে গেল। আজ আমি আপনি যদি এই সামান্য একটা আল্লাহ পক্ষ থেকে দেওয়া দেয়, এটা বীজ জালো, যদি আমরা সেভ করে আমাদের ওটাকে চারিদিক থেকে ঘিরে আলিঙ্গন করি, দেখা যাচ্ছে ইনশাল্লাহ কী হবে, এটা বিরাট বড় বৃক্ষ, বিরাট বড় একটা আছে চাষ। দুনিয়াতে যদি হয়তো মানে আখেরাতে হলে আমরা খুশি, দুনিয়াতেও হতে পারে, আমাদের শর্ত না, আমাদের না, কিন্তু হতে পারে। এইটা আমার হচ্ছে আমি মনে করি ওই সমস্ত একটু বেরিয়ে আসতে হবে। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ইঞ্জিনিয়ার তৈরি কথা আমি হাফেজ বানাবো, এটাও একটা রিয়া। আলাদা তাকদীরে লিখে থাকে তার একটা মোত্তাকি ব্যবসায়ী হওয়ার, যদি তিনি খুশি হয়ে যান তাহলে অনেক আমার খুশি সমস্যা চলে যায়, তিনি তো খুশি। এবং চাষি বলা হচ্ছে যে মানে তার ক্ষেত খামারের মধ্যে দাঁড়িয়ে ওই কাদা ফাদি নিয়ে নামাজ পড়ছে, আল্লাহ তার দিকে হাসেন, আজিবা রব্বকা, তোমার রব খুশি হয়ে যান যখন তাই চাষিকে দেখেন আমার ছেলে যদি সে চাকরিটা আমি খুশি আছি, আমি মালানা হতে হবে, এটা তো দেয়া, এটা তো একটা তাকদীরের উপরে হস্তক্ষেপ, এটা একটা হচ্ছে মানে নিজেকে যেন রব মনে করা, যেন আমি যেন সব পারি। পেছনে এমনভাবে লেগেছে তারা ছাড়ছে না, পারছে না, আরো ছাড়ছে না, তার কারণে সে
সে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বকাটে হয়ে যাচ্ছে, আর কিছু কিছু মারা বকাটে বেশি হয়ে যাচ্ছে, হেমচাখানা থেকে বের হয়ে মানে বকাটে হয়ে গেছে, কারণ সে ডাকাতের মতো হয়ে যায়, ডাকাতের মতো মা খেয়ে খেয়ে একটা দর কষ্ট হয়ে গেছে একবার পুরো। এটা জায়েজ নেই। মায়ের বুক থেকে সন্তান কীভাবে ছিনিয়ে নিয়ে যাওয়াটা না, মশার মায়ের অন্তর কি হয়ে গেল, খালি হয়ে গেল। তো সেই মা সেই সন্তানের অন্তর কিরম খালি হয়ে যায়, 3 বছর 4 বছর ভর্তি করে দেয় একটা এতে। একটা সন্তানের পেছনে চাচা, মামা, খালু, ফুফু সবাই মিলে শিক্ষক হয়ে তাকে আদব শেখায়। আর 50টা 80টা সন্তানের পেছনে 3টি হুজুর কীভাবে আদব শেখাবো? মানে তাই না, একটা সন্তান যখন পরিবারে থাকে, বাবা এটা করতে হয় না, বাবা এই জিনিসটা বলতে হয় না, তাই সে আদবশীল হয়ে ওঠে। আর 50টা 80টা মানে আরো বেশি ছাত্র, একজন কেয়ারটেকার, একজন হচ্ছে এখন কি করেছে, বছর উন্নত ব্যবস্থা করেছে, আমরা সিসি ক্যামেরা ভিড়ে দিয়েছে। সিসি ক্যামেরা বাপ, এটা কিছু নিয়ম, একটা ছেলে দেখাচ্ছে, তখন বন্ধুর সাথে একটা ফিরে কাটাবে না, হয়তো হয়তো মানে তাকে একটা দড়ি ধরবে, তাকে একটা কত মারবে, আর সে সবসময় জানছে আমি কি মোরা খাব, আমি হচ্ছে আমাকে কেউ করে দেখছে। সবগুলো যতগুলো নিয়মে যাবে প্রত্যেকটা নিয়ম ব্যর্থ হবে, তখন আল্লাহ নিয়ে ফিরে আসতে হবে। যতই শুনতে খাটাখাটা মনে হোক, শুনতে উদ্ভট মনে হোক, ফিরে আসেন চকচক করবে, ফিরে আসেন দেখতে ভালো লাগবে। আর কিসের মানে তোমার হচ্ছে মানে একজন আলমকে বলা হচ্ছে যে আপনার সন্তান হয়েছে, 5 থেকে একজন বলছে যে হারিসুন ইনশাল্লাহ ঘোষণা হবে, মুজাহিদ হবে। তখন উনি আলেম ধমক দিচ্ছেন, হেই বোকা, তুমি কেউ জানলে যে সে মুজাহিদ হবে, ঘোষণা হবে? সে তো কথা হতে পারে, শুনতে কিন্তু খারাপ লাগে, কিন্তু কথা কিন্তু হক। ওটা কিন্তু রিয়া, ওটা কিন্তু একটা এক প্রকারের হচ্ছে গর্ব, অহংকার, যে আমার সন্তান এরকম হওয়া লাগবে। আর এটা হচ্ছে সত্যিকারের হক কথা, যে সে হতেও পারে, তাও আল্লাহ থাকবে। ওদের প্রস্তুত থাকা, ও সেটা রাখানো পারে, রাখাল রাই নিজেও তো রাখাল ছিলেন, রাখাল তো সমস্যা না, সমস্যা আছে হক মানতে হবে, বাকি মানতে হয়নি। যদি আল্লাহ কবুল করে, রসুল কবুল করে, আমার মানতে সমস্যা কোন জায়গায়? এই জায়গায় ফিরে আসতে হবে। আমি যদি রিয়াকার না হই, সন্তানের উপরে যদি চাপ প্রয়োগ না করি, সন্তান আমার মমতাটা বুঝবে না, সেক্ষেত্রে আমার তরিকাকে সে অবলম্বন করবে। আমি তাকে চাপ দিয়ে রাখার চেষ্টা করি, সে আমার তরিকা, আমার কিতাব সম্মুখে দেখা সে বিতৃষ্ণ হয়ে উঠবে। সে রসুলের মাসের কোরআন পড়ো যতক্ষণ ভালো লাগে, হাদিস যখনই অন্তরের সাথে আর না মেলে উঠে পড়ো হাদিস, আর সব বেতনের পরে তাদের কি করছে, সারা চিরকাল হচ্ছে পড়াচ্ছে। তো এইরকম সব তরিকা থেকে যেগুলো চলছে, প্রচলিত হওয়ার কারণে মেনে যাবে না, প্রচলিত হওয়ার কারণে মেনে যাবে না। হাদিস কোরআনের আলোকে বিশ্লেষণ করে ওই যে যুগতলা শেখালেন, ওটাকে মূল্য দিয়ে ওখান থেকে কাজ শুরু করতে হবে। দেখতে উদ্ভট মনে হলেও দেখবেন যে ওই ফলটাই চকচক করবে। আল্লাহ বলছেন যে উত্তম একটা কালেমার উদাহরণ হলো, খাজারাতিন তৈজিবাতিন, একটা উত্তম গাছের মতো, গাছলোহা সাবিতুন নাফারু ওহা ফিস-সামা, যে হচ্ছে তার শিকড় হচ্ছে একেবারে শক্তভাবে গেড়ে আছে পৃথিবীতে, আর তার ডালপালা চলে গেছে আকাশ ফেড়ে। তো তিউকুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা, যে তার রবের আদেশে তার ফল সব সময় বের হয়, 12 মাস বের হয়। তো এছাড়া সেই ফল হচ্ছে বের হবে, এছাড়া সেটা কাজ দেবে। কিন্তু ওইটাকে শক্তভাবে গ্রহণ করতে, আল্লাহ দেওয়া যে বুঝটাকে হেলাফেলা করলে হবে না, এটা শক্তভাবে আছে করতে হবে, এই আর কি।